আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছো। তো আমরা আজকে লাইভটা একটু 2 মিনিট আগে শুরু করছি, 2 মিনিট বা 1 মিনিট আগে। তোমরা যারা যুক্ত হতে পারোনি এখনো বা যুক্ত হওনি, তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের লাইভ ক্লাসে। এরপরে আমরা ক্লাসটা শুরু করি। আজকে তোমরা বুঝতেই পারছো, আজকে আমরা তোমাদেরকে বলা হয়েছিল যত বিক্রি আছে এই অধ্যায়ের সমস্ত বিক্রি আজকে আমরা এক ক্লাসে ইনশাআল্লাহ শেষ দিব, যেন আর কোনোদিন তোমাদেরকে এই 11 অধ্যায়ের বিক্রিয়াগুলো অ্যাটলিস্ট মুখস্থ করতে না হয়। ওইভাবে আমরা আজকে ধারাবাহিকভাবে আমাদের তৃতীয় ক্লাস জৈব রসায়নের উপর, অর্থাৎ খনিজ সম্পদ ও জীবাশ্মের উপরে আজকে আমাদের তৃতীয় ক্লাস। আর এই তৃতীয় ক্লাসে আজকে আমরা যত বিক্রিয়া আছে বইয়ে এই অধ্যায়ে প্রত্যেকটা বিক্রিয়া ধরে ধরে তোমাদের সবাইকে আমরা দেখাই দিব। আর যেন বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে না হয় এই ব্যবস্থাও করে দিব। এইভাবেই আমরা পড়াবো যাতে বিক্রিয়াগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে না হয়, অ্যাটলিস্ট দেখার সাথে যেন বিক্রিয়া তোমরা সবাই পারো এই অধ্যায়ের। আজকে আমরা 1 মিনিট তাড়াতাড়ি শুরু করছি, আবার বলতেছি 1 মিনিট তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি না, 1 মিনিট অথবা 2 মিনিট তাড়াতাড়ি শুরু করছি। ওয়ালাইকুম সালাম রিয়াদ, ওয়ালাইকুম সালাম কাউসার। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্টে লিখো তোমরা যে আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনে দেখে গেলে বলো আমি এটা কি লিখছি। বোর্ডের মধ্যে আমি কি লিখছি যদি ঠিকঠাক দেখা যায় তাহলে কমেন্ট করো যে বোর্ডের মধ্যে আমি কি লিখছি, তাহলে আমি বুঝবো যে ঠিকঠাক দেখা যাচ্ছে আমাকে এবং বোর্ডের লেখা দুটোই ঠিকঠাক দেখা যাচ্ছে, আমি ধরে নিব। দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা, ক্লিয়ার, কাউসার বলছে ক্লিয়ার, হ্যাঁ রিয়াদ অল ক্লিয়ার। আচ্ছা, তোমরা দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যাও ক্লাসে, এবং যারা যারা ক্লাসটা শেয়ার করোনি দ্রুত শেয়ার করে দাও ক্লাসটা। হ্যাঁ, এরপরে আমরা সুন্দর একটা ক্লাস করতে যাব আজকে। আমরা আমাদের ক্লাসে আজকে প্রত্যেকটা স্টেপে আমরা প্রত্যেকটা বিক্রিয়া ধরে ধরে শিখবো ভাইয়ারা, প্রত্যেকটা বিক্রিয়া আমরা ধরে ধরে শিখবো। প্লাস আজকে আমরা 2-1টা বোর্ড কোশ্চেনও সলভ করার চেষ্টা করব টপিক্সের উপর ভিত্তি করে। আমরা যে টপিক্সটা শেষ দিব ওই টপিক্সের উপর ভিত্তি করে আমরা 2-4টা করে বোর্ড কোশ্চেনও সলভ করার চেষ্টা করব এবং সলভ করব আমরা। হ্যাঁ, সবাই বলতেছে পানি পানি। আচ্ছা, এই পানি লেখার একটা কারণ আছে, কারণ আজকে প্রত্যেকটা বিক্রিয়া আমরা পানির মতো সহজ করে ফেলবো ইনশাল্লাহ, যার কারণে বোর্ডের মধ্যে আমি পানি লিখছি। ঠিক আছে, আমরা এই আমাদের করানোর মাঝখানে আমরা প্রত্যেকবার বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। একটা টপিক শেষ দিব, ওই টপিক্সের রিলেটেড আমরা 2-1টা বোর্ড কোশ্চেন সলভ করব। এরপর আমরা নেক্সট ক্লাসে তোমরা যদি চাও তাহলে আমরা সৃজনশীলের উপর ক্লাস নিব, সিকিউ এর উপরে এই অধ্যায়ের। দেখো, গত ক্লাসে আমি খুবই অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে এখন সুস্থ। তোমরা সবাই অনেক দোয়া করছো, আই এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। আচ্ছা রিয়াদ, আমরা ঘোষণা দিব, ঠিক আছে? আমাদের এই ক্লাসটা সম্পূর্ণ শেষ হোক আজকের লেকচারটা, এরপরে আমরা পরশুদিন আরেকটা লেকচার নিব, হয়তো আগামী পরশুদিন আরেকটা এই অধ্যায়ের উপর আরেকটা ক্লাস নিব। এই 2টা ক্লাসের উপর ভিত্তি করে আমরা নোট দেখব কার নোটটা সব থেকে ভালো হয়েছে। ওয়ালাইকুম সালাম আরমান, ওয়ালাইকুম সালাম জুই। আচ্ছা, সবাই যুক্ত হয়ে যাও আস্তে আস্তে। আচ্ছা দেখো, আমরা আজকে ক্লাসে বেসিক্যালি কি করব, আমরা সমস্ত আমাদের যতগুলো নামকরণ ছিল সব নামকরণ আমরা শেষ করে ফেলছি, তাই না? এখন প্রত্যেকটা যৌগ তোমরা বলতে পারবা ইনশাল্লাহ। আমার স্টুডেন্ট যারা আছো, আমার এই 2টা ক্লাস প্রিভিয়াস 2টা ক্লাস যারা করছো, তারা সবাই যে কোনো যৌগ আমি লিখলে অ্যাটলিস্ট তোমাদের এসএসসিতে এমন কোনো কঠিন যৌগ আসবে না যার নামকরণ তোমরা করতে পারবা না। আমি যেভাবে তোমাদেরকে করাইছি এভাবে তোমরা এসএসসির সমস্ত যৌগগুলোর নামকরণ করতে পারবা। আর আজকে আমরা বেসিক্যালি কি করব, আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং লাস্ট ওয়ান ফাইনালি আমাদের জৈব অ্যাসিড, এই 6টা জিনিস নিয়ে আমরা ডিল করব। এই 6টা জিনিসকে কিভাবে উৎপত্তি করা যায়, প্রস্তুত করা যায়, এই 6টা জিনিসের উৎপত্তি স্থল বা প্রস্তুতি, 6টা জিনিসের প্রস্তুতি আমরা শিখব এবং এই 6টা রাসায়নিক ধর্ম আমরা শিখব। প্রস্তুতি মানে হচ্ছে তাদেরকে কিভাবে আমরা তৈরি করতে পারি, তাদেরকে কোথায় থেকে আমরা তৈরি করতে পারি, আর তাদের রাসায়নিক ধর্ম বলতে আমি বুঝাচ্ছি তারা কার কার সাথে বিক্রিয়া করে, তারা কিভাবে বিক্রিয়া করে, কার কার সাথে কোন যৌগ কোন যৌগের সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। হ্যাঁ, আর প্রস্তুতি হচ্ছে আমরা তাদেরকে কোথায় থেকে কিভাবে কিভাবে প্রস্তুত করতে পারি।
আর আমি বলছি আজকে তোমাদেরকে যাতে এই অধ্যায়ের বিক্রিয়াগুলোর জন্যই মূলত আমাদের কাছে এই অধ্যায়টা খুবই কঠিন লাগে, যার কারণে আমি আজকে এই অধ্যায়ের সমস্ত বিক্রিয়া এক ক্লাসে শেষ দিয়ে দিব ইনশাল্লাহ। একটু যদি ক্লাসটা দেরিও হয়, আমাদের সর্বোচ্চ 1.5 ঘন্টার উপরে লাগবে না, আমরা 1.5 ঘন্টার মধ্যেই শেষ করে দিব। হ্যাঁ, তোমাদের যদি কারো এই অধ্যায়টা এই ক্লাসগুলো আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো একটু ধৈর্য ধরে। দেন তোমরা যারা প্রিভিয়াস লেকচার দুইটা করো নাই তারা প্রিভিয়াস লেকচার দুইটা করে দেখবা যে এই ক্লাসটা তোমরা যে কোনোটা বুঝতে কিচ্ছু সমস্যা হবে না, কারণ আমরা প্রিভিয়াস লেকচারে প্রত্যেকটা যৌগের নামকরণ শিখিয়ে ফেলছি অলরেডি। এখন শুধু আমরা বিক্রিয়া ধরবো আর বিক্রিয়া করবো, আর শুধু দেখাবো যে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে। আচ্ছা, আর কথা বাড়াবো না, আমরা শুরু করে ফেলি। অনেকেই জয়েন হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, আরমান বলছে রসায়ন পরীক্ষা অনেক ভালো হয়েছে ভাই, 91 পাইছি। ধন্যবাদ আরমান। আর্টসের কোনো সাবজেক্টের ক্লাস বলতে তোমাদের গণিত ক্লাস হয়, আর্টসের ইংলিশ ক্লাসটাও আমাদের মাঝে মাঝে হয়, ঠিক আছে, করতে পারো এগুলো। আচ্ছা, এখন বলো আমরা কি ক্লাসটা কন্টিনিউ করব? তোমরা যদি বলো তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ শুরু করবো। আমাদের অনেকেই জয়েন হয়ে গেছে তোমরা অলরেডি, আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসটা তাহলে শুরু করি আজকের মতো। দেখো, আবারও বলছি, তোমরা যারা ক্লাসটা ভাইয়া এখনো শেয়ার দেও নেই তারা একটু কষ্ট করে কাইন্ডলি নিজের আইডিতে শেয়ার দিবা, ঠিক আছে, যাতে তোমার অনেক ফ্রেন্ড আছে যারা জানে না যে আমাদের এখানে লাইভ চলছে, তারাও যাতে করতে পারে লাইভটা। হ্যাঁ, আর তোমরা একটু মেনশন দিবা তোমাদের বন্ধুদেরকে যারা এখন আমাদের এই ক্লাসে আসে নাই। আচ্ছা, কবিতা বলছে একটু জোরে কথা বলেন। ওকে, আচ্ছা, আমরা একটু জোরেই কথা বলবো, ঠিক আছে, যদিও আমাদের সাউন্ড ক্লিয়ার আছে, তারপরেও যদি সমস্যা হয় আমরা একটু জোরে কথা বলবো। দেন আমরা চলে যাই। আমরা আজকে অ্যালকেন থেকে শুরু করব। কোথায় থেকে শুরু করব? আজকে অ্যালকেন থেকে শুরু করব। আমরা অ্যালকেনের কি দেখবো? আমরা প্রথমে আমরা দেখবো প্রস্তুতি। অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করা যায়, কোথায় থেকে প্রস্তুত করা যায়। এরপর রাসায়নিক ধর্ম মানে হলো এরা কার কার সাথে বিক্রিয়া করতেছে। হ্যাঁ, আচ্ছা, তার আগে দেখো আমি অ্যালকেনের ভৌত ধর্ম নিয়ে যদি একটু কথা বলি। অ্যালকেনের একটু ভৌত ধর্ম নিয়ে কথা বলতে গেলে বলতে হয় আমাদেরকে, দেখো অ্যালকেনের ভৌত ধর্ম, একটু ভৌত ধর্মটা দেখো আগে, শুধুমাত্র অ্যালকেনেরই ভৌত ধর্মটা দেখাবো। অ্যালকেনের ভৌত ধর্ম। আর তোমরা যারা যারা নোট সাবমিশন করো না গ্রুপে, তারা একটু চেষ্টা করবা যে নোটটা সাবমিশন করার। হ্যাঁ, নোট সাবমিট করলে হবে কি, নোট সাবমিট করলে তোমার এই নোটের উপর একটা নোট করার উপর একটা দক্ষতা বাড়বে, আর সব থেকে বেশি বেনিফিটেড হবে তোমরা পরীক্ষার আগের দিন রাতে। তোমাদেরকে নতুন করে এই লেকচারগুলো দেখতে হবে না, শুধু জাস্ট তোমার ওই নোটটা তুমি দেখবা, আধা ঘন্টা লাগতে পারে অথবা 1 ঘন্টা লাগতে পারে, দেন তুমি যা পরীক্ষা দিয়ে আসবা। আর যদি তুমি নোট না করে রাখো তাহলে দেখবা যে পরবর্তীতে আবার এই ভিডিওগুলো তোমাকে দেখতে হচ্ছে, আবার এই ক্লাসটা করতে হচ্ছে। তো এর থেকে নোট করা ভালো না? অবশ্যই ভালো, ঠিক আছে। আচ্ছা দেখো, ভৌত ধর্ম বলতে আমি কি দেখাবো, যে কার্বন 1 থেকে আমাদের কোন কার্বন পর্যন্ত, 1 থেকে 4 কার্বন পর্যন্ত কক্ষ তাপমাত্রায় এরা থাকে গ্যাসীয়। 1 থেকে 4 কার্বন পর্যন্ত কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়, কক্ষ তাপমাত্রায় গ্যাস, কক্ষ তাপমাত্রায় এরা গ্যাস অবস্থায় থাকে। এরপরে C5 থেকে শুরু করে আমাদের C15 পর্যন্ত কক্ষ তাপমাত্রায় এরা কি অবস্থায় থাকে? C5 থেকে C15 পর্যন্ত তরল অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা, কক্ষ তাপমাত্রায় তরল বা লিকুইড লিখতে পারি আমি, লিকুইড। এরপরে C15 থেকে বড়, কার্বন সংখ্যা যদি 15 থেকে বড় হয়, কক্ষ তাপমাত্রায় এরা কি অবস্থায় থাকবে ভাইয়া? সলিড অবস্থায় থাকবে, ঠিক আছে। যেমন তুমি দেখো অ্যালকেনের মিথেন একটা গ্যাস, ইথেন একটা গ্যাস, এরকম প্রোপেন একটা গ্যাস, বিউটেন একটা গ্যাস। অ্যালকেনের কি বললাম আমরা? অ্যালকেনের প্রথম সদস্য মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই পর্যন্ত গ্যাস অবস্থায় থাকবে। দেন তুমি 5 থেকে যদি শুরু করো তাহলে দেখবো 5 নম্বরে না 6 নম্বরে মেবি কেরোসিন আছে। এরপরে 8 নম্বরে তো তোমরা জানোই, ভাইয়া অনেক মজা করে পড়াইছি, 8 নম্বরে অকটেন আছে। তো অকটেন কি? লিকুইড না, একটা তরল জাতীয় পদার্থ না, একটাই যায়। অর্থাৎ কিভাবে একটা যৌগ থেকে আরেকটা তোমাকে বলবে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে বলবে, আবার অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করতে বলবে। এগুলো কিভাবে খুব সহজেই তৈরি করা যায় আমরা এটা শিখাবো। হ্যাঁ, আজকে শুধু তোমরা এই বিক্রিয়াগুলো দেখো কিভাবে সহজভাবে ভাইয়া বিক্রিয়াগুলো করি, এবং প্রস্তুতি আর রাসায়নিক ধর্মগুলো কিভাবে সহজ করে আমরা বুঝাই। আচ্ছা, এরপরে আমি এটা মুছে দিব। তোমরা বলো এই পর্যন্ত লেখা হয়েছে কিনা। ওয়ালাইকুম সালাম রঘুনুজ্জামান। আচ্ছা, ইয়াসিন আরাফাত বলছে পারি না কিছু। কেন পারো না ইয়াসিন? আমরা তো এর আগে প্রিভিয়াস 2টা ক্লাস অনেক ভালোভাবে নিছি। প্রিভিয়াস ক্লাস 2টা তুমি দেখবে আমরা নামকরণ এত সুন্দরভাবে করাইছি। আই গেস অনলাইনে এখনো এর উপরে কেউ সুন্দরভাবে করায় নাই, এত বিস্তারিত কেউ করায় নাই তোমাদেরকে এই অধ্যায়ের নামকরণগুলো আমি যেভাবে করাইছি।
একবারে প্রত্যেকটা নামকরণ আমরা বিস্তারিতভাবে করাইছি, প্রত্যেকটা যৌগের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল, জৈব অ্যাসিড সবগুলোর নামকরণ আমরা খুব ব্যাপকভাবে করাইছি। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে এরপরে আমরা চলে যাব অ্যালকেন প্রস্তুতি। দেখো অ্যালকেন প্রস্তুতি তোমাদের বইয়ে বলছে অ্যালকেনকে 3 ভাবে প্রস্তুত করা যায়। কয় ভাবে? 3 ভাবে। কার্বন ডাই অক্সাইড থেকে, অ্যালকিনো অ্যালকেন থেকে, ডিকার্বক্সিলেশন থেকে। এক নম্বরে হলো কার্বন ডাই অক্সাইড থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে। 2 নম্বরে হলো তোমাদের অ্যালকিন ও অ্যালকাইন থেকে, অ্যালকিন ও অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে। ঠিক আছে। আর 3 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যেটা, সেটা হলো তোমাদেরকে ডিকার্বক্সিলেশন থেকে। ডিকার্বক্সিলেশন থেকে। ঠিক আছে। তাহলে আমরা 3 ভাবে অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। যদিও অ্যালকেনকে প্রস্তুত করার আরো অনেক ওয়ে আছে, কিন্তু তোমাদের এসএসসির বই মাত্র এই 3টা ওয়ের কথাই বলা হয়েছে। কার্বন ডাই অক্সাইড থেকে, অ্যালকিন ও অ্যালকাইন থেকে, ডিকার্বক্সিলেশন থেকে। হ্যাঁ, এই 3 ভাবে প্রস্তুতি দেওয়া আছে তোমাদের বই, শুধুমাত্র এই 3 ভাবে। আমরা বইয়ের বাইরে অন্য কিছু জানবো না ভাইয়েরা, কারণ বইয়ের বাইরে তোমাদের বোর্ডেও কিচ্ছু আসবে না, কারণ এটা ইন্টার না, এটা এসএসসি, এত কঠিন করবে না। বইয়ের ভিতরে যা আছে তাই আসবে, বইয়ের বাইরে ইনশাল্লাহ একটা টপিকসও তোমরা পাবা না। তো আমরা বইয়ের ভিতরে যেগুলো আছে এগুলো যদি খুব সুন্দরভাবে করতে পারি, তাহলে আমরা রসায়নে 95 থেকে 96 আমাদের কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে এবার আমরা প্রথমে কার্বন ডাই অক্সাইড থেকে দেখি কিভাবে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি করব। হ্যাঁ, দেখো কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি অ্যালকেনকে। আচ্ছা, তোমাদের কারো সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবা, বা অন্য কোনো টেকনিক্যাল ইস্যু হলেও আমাকে কমেন্ট করে জানাবা, আমি ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো এটা। হ্যাঁ, আচ্ছা দেখো কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি যদি হাইড্রোজেন, 4 অণু হাইড্রোজেন যোগ করো, দেখো 1 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে, 1 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি যদি 4 অণু হাইড্রোজেন যোগ করো, এবং এখানে তুমি প্রভাবক কি দিবা বলো তো? তোমাদের বই কিন্তু এটা সুন্দর মতো দেওয়া আছে। এখানে প্রভাবক দিবা নিকেল প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিকেল দিবা এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। তাহলে দেখো তুমি এখানে দিলা কার্বন ডাই অক্সাইড এবং এখানে দিলা 4 অণু কি দিলা? হাইড্রোজেন দিলা। তাহলে এখানে দেখো তো কার্বন কয়টা আছে ভাইয়েরা? একটা আছে। আমরা তো অ্যালকেন প্রস্তুতি করতেছি, তাই না? অ্যালকেন, অ্যালকেন 1 কার্বন বিশিষ্ট, এই যে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন, কারণ কার্বন এখানে একটা আছে, একটা কার্বন। একটা কার্বন থেকে তো কোনোদিন মিথেন হতে পারবে না, প্রোপেন হতে পারবে না, বিউটেন হতে পারবে না। 1 কার্বন থেকে কি হবে? 1 কার্বন থেকে সবসময় মিথেনই হবে। মিথেন ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। কারণ দেখো তুমি কার্বন আছে একটা, তুমি 4 হাত বাকি, 4 হাতে 4টা হাইড্রোজেন দিয়ে দাও, 1টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। তাহলে দেখো এই যে আমরা এখান থেকে কার্বনটাকে নিলাম, এখান থেকে আমরা 8টা হাইড্রোজেন ছিল, 4টা নিলাম আমাদের, তাহলে এটা হলো কি? CH4। আমরা যদি একটু লিখি সুন্দরভাবে, CH4 প্লাস, আর কি বাকি আছে দেখো তো? এখানে 2টা অক্সিজেন বাকি আছে, আর এখানে 4টা হাইড্রোজেন বাকি আছে। তাহলে 2টা অক্সিজেন, এই যে 2টা অক্সিজেন, বা আমি এভাবে লিখে দিতে পারি 2টা অক্সিজেন আর 4টা হাইড্রোজেন। দেখো এইভাবে না, এইভাবে 2টা অক্সিজেন আর 4টা হাইড্রোজেন, এরা মিলে কি করে বলো তো আমাকে? একটা অক্সিজেন আর 2টা হাইড্রোজেন মিলে তো আমাদের H2O হয়, তাই না? তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, আর হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে 2 অণু পানি হবে, 2H2O। এটা একটু হালকা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এই বিক্রিয়াটাই একটু তোমাদের বইয়ের মধ্যে কোনো টেকনিক আমি পাই নাই এটাকে সলভ করার মতো, একটু হালকা মুখস্থ টাইপের মতো রাখতে হবে। বাদ বাকিগুলো আমি সব টেকনিক দেখাই দিব। বলো এই পর্যন্ত বুঝছো কিনা এই বিক্রিয়াটা? শুধু বাদ বাকি যে বিক্রিয়াগুলো আছে এগুলো আমরা সব দেখাই দিব কিভাবে হচ্ছে, মেকানিজমটাও। হ্যাঁ, আরমান বলছো টেম্পারেচার চেঞ্জ করলে কিছু হবে কিনা? অবশ্যই হবে। টেম্পারেচার চেঞ্জ করলে অনেক কিছুই হয় মাঝে মাঝে। যেমন আমাদের জৈব যৌগের জনক কি? ফ্রেডরিক ভোলার। হ্যাঁ, উনি একদিন একটা যৌগ থেকে তাপ দিতেছিলেন অন্য একটা জিনিস তৈরি করার জন্য। এটা ইন্টারে উঠলে তোমরা পড়বা, আমার নাম মনে আসতেছে না। অন্য একটা জিনিস তৈরি করার জন্য উনি তাপ দিতেছিলেন। উনি তাপ দিতে 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 একসময় অনেক বেশি তাপ দিয়ে ফেলছেন, যেটা উনি আর খেয়াল করেন নাই, যার ফলে ইউরিয়া তৈরি হয়েছে। আর এই ইউরিয়া তৈরি হওয়াটাই আমাদেরকে বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণিত করছে। হ্যাঁ, একটু তাপমাত্রা বেশি হয়ে গেছিল, যার কারণে ইউরিয়া তৈরি হয়েছে, ওনার কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি না হয়ে।
আচ্ছা, তাপমাত্রা বইয়ে যা আছে তোমরা একটু কষ্ট করে তাই লিখবা। আচ্ছা, তারপরে দেখো আমরা দেখতেছি, এরপরে আমরা দেখব আমাদের এটা গেল। এরপরে আমরা দেখব, দেখো অ্যালকিনো অ্যালকাইন থেকে, অ্যালকিনো অ্যালকাইন থেকে আমরা এটা মুছে দিই, তাহলে আমাদের অ্যালকিনো অ্যালকাইন থেকে, এই যে এটা অ্যালকিনো অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করব, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো অ্যালকিনো অ্যালকাইন থেকে আমরা কিভাবে প্রস্তুত করি। অ্যালকিন যদি একটা নেই আমি, সব থেকে ছোট অ্যালকিন হলো ইথিন, তাই না? এই যে CH2 ইথিনকে নিলাম। এখন আমি এখান থেকে প্রস্তুত করব, ইথিন থেকে কি প্রস্তুত হবে? ইথিন থেকে অ্যালকেন। কোন অ্যালকেন প্রস্তুত হবে? এটা হলো ইথিন। ইথিন, এই ইথিনের সাথে তুমি যদি হাইড্রোজেন যোগ করো, এক অণু হাইড্রোজেন যোগ করো, তাহলে দেখো এই এক অণু হাইড্রোজেন মানে কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন না? এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। দেখো তাহলে এটা হলো ইথিন। আমরা একটু নিচে লিখি এদিকে, ইথিন। ইথিন, দেখো তাহলে এই একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন এই কার্বনের এখানে আসবে, আর এই যে এই হাইড্রোজেন এই কার্বনের এখানে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এই কার্বন, এই দুই হাইড্রোজেন মিলে এই দুই কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে এই একটা বন্ধন তারা ভেঙে ফেলবে। কি করবে? একটা বন্ধন এখান থেকে ভেঙে ফেলবে। একটা কার্বনে এটা এখানে একটা আছে পাই বন্ধন, একটা আছে সিগমা বন্ধন। আচ্ছা, পাই বন্ধন এবং সিগমা বন্ধন নিয়ে যদি আমি দুই লাইনে একটু কিছু বলি তোমাদের, যদি কোনোখানে এক বন্ধন থাকে, একক বন্ধন, একটা বন্ধনকে আমরা সবসময় সিগমা বন্ধন বলবো। এক বন্ধনের পর জয়টাই বন্ধন আসুক না কেন সবগুলোকে আমরা পাই বন্ধন চিন্তা করব। তাহলে দ্বিবন্ধনে একটা থাকে সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, আর ত্রিবন্ধনে একটা থাকে সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন। তাহলে এখানে পাই বন্ধনটা অনেক দুর্বল হয়, পাই বন্ধনটা ভেঙে যাবে। এখানে ভেঙে গেলে এই যে একটা হাইড্রোজেন এখানে ঢুকবে, তাহলে CH3 হবে, আর একটা হাইড্রোজেন এখানে ঢুকবে, CH3 হবে, আর মাঝখানে দুইটা বন্ধন আসছিল, একটা বন্ধন ভেঙে যাবে, এই যে একটা বন্ধন হলো। এটাকে আমরা বলতেছি কি? ইথেন। দেখো আমরা এখানে নিছিলাম ইথিন, তৈরি হয়েছে ইথেন। এখানে একটু প্রভাবক আছে, প্রভাবকটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রভাবকটা তোমাদেরকে বাইরে একটু মনে রাখতে হবে কষ্ট করে। এখানে একটা নিকেল প্রভাবক দিবা, আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিবা। দেখো তুমি নিছো ইথিন, তৈরি হয়েছে কি? ইথেন। তুমি যদি ইথিন না নিয়ে ইথিনের থেকে একটু বড় সদস্য নিতা, তাহলে কি তৈরি হতো? তাহলে আরেকটু বড় কিছু তৈরি হতো, তাই না? লেটস সি, চলো আমরা দেখি কি তৈরি হতো। আমি এবার ইথিন নিব না, আমি এবার কি নিব দেখি, CH3, একটু বড় সড়ো জিনিস নিব, CH2, CH ডাবল বন্ড, CH2। দেখো তো আমি কি নিছি, 1 2 3 4, তার মানে আমি বিউটিন নিছি, তাই না? বিউটিন, বিউটিন নিছি। তাহলে আমি ওই সেম ভাবেই করব, এখানে কোনো হাইড্রোজেন যোগ করব আমি, আর এখানে আমি নিকেল দিব, আর এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিব। তাহলে এখানে এই হাইড্রোজেনটা দুইটা হাইড্রোজেনে ভাগ হয়ে যাবে, দুইটা হাইড্রোজেনে ভাগ হয়ে যাবে। তাহলে এই দুইটা হাইড্রোজেন দ্বিবন্ধন যেখানে আছে না, ওই দ্বিবন্ধনের দুই কার্বনকে অ্যাটাক করবে। এই হাইড্রোজেন এটাকে অ্যাটাক করলো, আর এই হাইড্রোজেন এটাকে অ্যাটাক করলো। দুইজন অ্যাটাক করে এই দ্বিবন্ধনটাকে কি করবে? ভেঙে ফেলবে। তাহলে এই পর্যন্ত যা আছে সব ঠিক থাকবে। দেখো এদিকে যা আছে সব ঠিক থাকবে, CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2, এই যে CH আসছিল, একটা হাইড্রোজেন এখানে আসছে, তার কারণে আমরা CH2 দিছি। আর এই যে এই দ্বিবন্ধনটা যদি তুমি এখনো দাও এখানে, আর এবং দেখো এই যে একটা হাইড্রোজেন এইখানে ঢুকবে, তাহলে CH3 হবে। দেখো এখন যদি তুমি দ্বিবন্ধনটা দাও, তাহলে কি হচ্ছে তোমার এখানে? এই কার্বনের 4টা হাত, একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, দুইটা ফিল আপ হয়ে গেছে, আর দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরছে। এখন তুমি এখানে যদি দ্বিবন্ধন দাও, তাহলে কার্বনের 5টা হাত হয়ে যাবে। এই তো ভেজাল হয়ে গেল। তাই এখানে এই বন্ধনটা থাকে না, এই বন্ধনটাকে এরা ভেনিশ করে দেয়। এই দুইটা হাইড্রোজেন মিলে এই দুই কার্বনকে অ্যাটাক করে এই পাই বন্ধনটাকে ভেঙে ফেলে, ঠিক আছে। এই পাই বন্ধনটাকে ভেঙে ফেলার জন্য শক্তি লাগবে ভাইয়া, কি লাগবে? শক্তি লাগবে। ওরা তো আর এমনি এমনি ছাড়বে না, ওরা অনেক কষ্ট করে দুইটা বন্ধন দিয়ে নিজেদেরকে আটকায় রাখছে, এইভাবে দুইটা বন্ধন দিয়ে নিজেদেরকে আটকায় রাখছে। তুমি যাই কি ওদেরকে বলবা এই তোরা ছুটে যা, আর ওরা ছুটে যাবে? তোমাদের কথা মতো তো ওরা ছুটবে না, ওরা একটু শয়তান আছে, নিজেদেরকে অনেক সুন্দর করে ওরা আগলে রাখছে, ঠিক আছে। এই জন্য আমরা কি করছি, এই জন্য আমরা এখানে একটু তাপ দিছি। তুমি যখন কোনো কিছুকে হিট দিবা, দেখবা অটোমেটিক ভাবে ওটা সোজা হয়ে যাবে। একবারে বন্ধন দুইটা যতই নিজেদেরকে আগলে রাখুক না কেন, আর পারবে না, ছেড়ে দিবে। তাই আমরা এখানে হিট দেই, তাপমাত্রা এখানে তাপ দেই, ঠিক আছে। আশা করি আমার কথা বুঝতে পারছো। তাহলে আমরা নিছিলাম বিউটিন, কি হয়েছে দেখো তো, বিউটেন হয়েছে, বিউটেন নেওয়া হয়েছিল, বিউটিন হয়ে গেছে বিউটেন। তার মানে কি বুঝলা? তুমি যাকেই নিবা তাই তৈরি হবে। তুমি অ্যালকিনের যে সদস্যকেই নিবা, অ্যালকিনের ওই সদস্যই তৈরি হবে। এখানে আমরা নিছিলাম ইথিন, তৈরি হয়েছে ইথেন। এখানে নিছি বিউটিন, তৈরি হয়েছে বিউটেন। যদি আমি নিতাম হেক্সিন, তাহলে তৈরি হতো হেক্সেন। আশা করি তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো। দেখো বুঝলে সিডি লেখো।
এই বাচ্চারা বুঝতে পারলে সিডি লেখো, বুঝতে পারলে ক্লিয়ার লেখো। আমরা পরের টপিকসে চলে যাব। এরপরে আমার ডিকার্বক্সিলেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন অফ দি চ্যাপ্টার। হ্যাঁ, এই যে ডিকার্বক্সিলেশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, আর তোমরা সবাই এই বিক্রিয়াটাতেই সবসময় ভুল করো, আর এটাই দুর্ভাগ্যবশত সবসময় পরীক্ষায় আসে। বুঝে থাকলে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো। হ্যাঁ, এই যে আরমান, অর্ণব, আচ্ছা ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার। হ্যাঁ, খুশি হলাম তোমাদের সবার কাছে জিনিসটা ক্লিয়ার করতে পারছি আমি, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এরপরে আসো আমরা দেখি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জিনিসটা কি। আচ্ছা, আমি মুছে দিলাম এই পর্যন্ত। হ্যাঁ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাদের তুলতে পারো নাই। আর যখন তোমরা আমার ক্লাসগুলো করবা, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভাইয়া, ঠিক আছে, হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, যে তোমরা খাতাটা নিবা, খাতাটা নিয়ে তোমরা বসবা। আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার কথাগুলো যদি তোমরা ইম্পর্টেন্ট কথা কোনো থাকে তাহলে নোট আকারে সাইডে লিখে রাখবা। আর এই যে বিক্রিয়াগুলো করাচ্ছি, এই যে মেকানিজমগুলো দেখাচ্ছি কিভাবে কিভাবে কোনটা, তোমরা তো, আমি যখন স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট, মানে যখন এসএসসিতে পড়তাম, ঠিক আছে, তখন স্যারেদের কাছে যাইতাম, স্যারেরা বিক্রিয়াগুলো করাইতো, এই যে এইভাবে 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 এইভাবে, শেষ। স্যারদেরকে বললাম, স্যার কিভাবে বিক্রিয়া হলো, কোনো মেকানিজম নাই, মুখস্থ, সব বিক্রিয়া মুখস্থ। তো এত বিক্রিয়া আমি মুখস্থ রাখতে পারতাম না, ভুলে যাইতাম, যার কারণে রেজাল্টও অত ভালো করতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি আশা করি তোমরা এই বিক্রিয়াগুলো বুঝে বুঝে করবা। আমি যেভাবে লিখে দিছি নোটে এইভাবে থাকবে, তোমাদের কোনটা কোথায় কিভাবে অ্যাটাক করছে এগুলো তোমরা লিখে রাখবা। তার কারণে দেখবা তোমাদের অনেক সুবিধা হয়েছে পরীক্ষার আগে। শুধু তোমরা খাতাটা দেখবা আর পরীক্ষার হলে যাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাশেদ বলছে আবার বুঝিয়ে দিন। আবার বুঝাবো রাশেদ, অবশ্যই বুঝাবো। এবার আমরা অ্যালকাইন দিয়ে বুঝাই। দেখো তো, আমরা অ্যালকিন দিয়ে বুঝলাম, এরপরে অ্যালকাইন থেকে দেখো, অ্যালকাইন, অ্যালকেন থেকে, অ্যালকেন প্রস্তুতি আমরা অ্যালকিন পড়ছি, এবার আমরা অ্যালকাইন পড়বো। দেখো তো, সব থেকে ছোট অ্যালকাইনের সদস্যটা কি? মিথাইন না, সরি ইথাইন, এই যে ইথাইন। এবার দেখো, ইথাইন থেকেও আমাদের তৈরি হবে সেম জিনিস, ইথাইন। তুমি এখানে হাইড্রোজেন যোগ করবা, অ্যালকেন তৈরি করবা। তুমি অ্যালকেন তৈরি করতে গেলে কয়টা বন্ধনকে ভাঙা লাগবে? দুইটা বন্ধনকে ভাঙা লাগবে, কেননা তুমি একটা বন্ধন ভাঙলে এটা অ্যালকিন হয়ে যাবে, দুইটা বন্ধন ভাঙলে কি হবে? অ্যালকাইন হবে। দেখো তোমাকে দেখাচ্ছি আমি, এই যে হাইড্রোজেন তুমি দিলে, দুইটা হাইড্রোজেন, হ্যাঁ, এখানে দাও নিকেল, আগের মতোই নিকেল 180 ডিগ্রি টু 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এটা কি হবে? এই যে এটা এইরকম একটা জিনিস হবে, সিএইচ। এই দুইটা হাইড্রোজেন এখান থেকে আসবে, একটা হাইড্রোজেন, এই যে আরেকটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন একটা এখানে অ্যাটাক করবে আর একটা এখানে অ্যাটাক করবে, করে একটা বন্ধন ভেঙে ফেলবে, তাহলে হবে CH2 ডাবল বন্ড CH2। দেখো তো, এটা একটা অ্যালকিন হয়েছে না? এটা একটা কি হয়েছে? অ্যালকিন। কিন্তু আমরা প্রস্তুতি করতেছি কি? অ্যালকেন না? তাহলে তুমি এটাকে আবার করবা। দেখো, CH2 ডাবল বন্ড CH2, এরপরে আবার একটা হাইড্রোজেন অ্যাড করো তুমি, এভাবে সেম জিনিসগুলো দাও, নিকেল দাও, টেম্পারেচারটাও সেম টেম্পারেচারই দিবা তোমরা এখানে। তাহলে এটা আবার দেখো, এই হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এটা অ্যাটাক করবে এখানে, এই যে আরো একটা হাইড্রোজেন এটা অ্যাটাক করবে এখানে, কি তৈরি করবে? CH, এবার তৈরি করবে 3 সিঙ্গেল বন্ড CH3। তো এটাকে দুই স্টেপে করার কোনো দরকারই হয় না। কেন? কারণ এটাকে এক স্টেপেই করে ফেলা যায়। কিভাবে এক স্টেপে করে ফেলা যায়? আমি দুইবার দুইটা দুইটা করে হাইড্রোজেন যোগ করছি, আমি পারি না এটা এইভাবে করতে, যে CH3, এখানে আমি এই যে আবার একটা CH, এরপর আমি একসাথে দুইটা হাইড্রোজেন যোগ করে দিতে পারি না? অবশ্যই পারি। আমি এই যে নিকেল দিলাম আমি এখানে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে দেখো, দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা H, এরপরে আবারও দুইটা H। তাহলে দেখো তো কি হয় জিনিসটা এখানে, আগের বারের মতো এবার দুইটা করে হাইড্রোজেন ঢুকবে। দেখো, দুইটা হাইড্রোজেন এই কার্বনকে অ্যাটাক করবে, আর এই দুইটা হাইড্রোজেন এই কার্বনকে অ্যাটাক করবে। অ্যাটাক করে দেখো, দুইটা হাইড্রোজেন মিলে একটা বন্ধন ভাঙতে পারে। তাহলে চারটা হাইড্রোজেন মিলে কয়টা বন্ধন ভাঙবে? অবশ্যই দুইটা ভাঙবে। তাহলে দেখো কিভাবে হয় এটা, দুইটা হাইড্রোজেন এখানে গেলে এখানে আসবে CH3, এখানেও আসবে CH3। তাহলে আমাদের ছিল ইথাইন, হয়ে গেছে কি? ইথেন। তাহলে আমাদের ইথাইন নিলে ইথেন হচ্ছে। যদি আমি ইথাইন না নিয়ে অন্য কিছু নেই তাহলে কি হবে? দেখো, ইথাইন না নিয়ে যদি আমরা অন্য কিছু নেই, এই সাজিদ কমেন্টে শয়তানি করিস না, বিক্রিয়া হচ্ছে না, ওটা তুই যা বলে দেখ বিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা দেখো, তাহলে এরপরে আমরা যদি বড় একটা সদস্য নেই, CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড, এই যে CH দিলাম। এরপরে আমরা কি দিব এখানে? সেম ভাবে আমরা চারটা হাইড্রোজেন যোগ করি, দুইটা হাইড্রোজেন যোগ করবো, এই যে দুই অণু হাইড্রোজেন। তাহলে এই যে এখানে নিকেল থাকবে, আর এখানে এই সেম টেম্পারেচারটাই থাকবে, এখানেও টেম্পারেচারটা সেম থাকবে। তাহলে দেখো, এখান থেকে দুইটা হাইড্রোজেন আসবে, দুইটা হাইড্রোজেন, আরো দুইটা হাইড্রোজেন আসবে। তাহলে দেখো, এই দুইটা হাইড্রোজেন অ্যাটাক করবে এই কার্বনকে,
এই দুটো হাইড্রোজেন অ্যাটাক করবে এই কার্বনকে, মানে সেম পাশাপাশি দুটো সেম কার্বনকে, যেখানেই বন্ধন থাকবে ওইখানেই হাইড্রোজেন অ্যাটাক করবে, কারণ হাইড্রোজেনের কাজেই হচ্ছে বন্ধনগুলোকে ভেঙে দেওয়া। আচ্ছা দেখো তাহলে কি হয়, CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2, এই যে এখানে দুটো হাইড্রোজেন CH2, 1 2 3 4 5, তাহলে আবার একটা হবে CH2 সিঙ্গেল বন্ড CH3। তাহলে দেখো আমরা কি নিয়েছিলাম এখানে, আমরা এখানে নিয়েছিলাম 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, তার মানে পেন্টাইন। পেন্টাইন হয়েছে কি পেন্টেন। পেন্টেন বলো বুঝছো কিনা? তুমি পেন্টাইন নিলে হবে পেন্টেন, তুমি যদি সেম ভাবে অক্টাইন নাও তাহলে হবে অক্টেন, তুমি যদি ননাইন নাও তাহলে হবে ননেন। বুঝাইতে পারছি ভাইয়েরা? একটু বলো আমাকে বুঝাইতে পারছি কিনা। আচ্ছা নীলিমা বলছে, নীলিমা আক্তার আবার বলেন। আচ্ছা একটু বলতেছি আমরা, দেখেন আমরা কিভাবে করছি, হাইড্রোজেনগুলো সবসময় যেখানে বন্ধন থাকে ওইখানেই অ্যাটাক করে। যদি আমরা দুইটা হাইড্রোজেন দেখি তাহলে একটা বন্ধন ভাঙতে পারে তারা, যেহেতু এখানে 4টা হাইড্রোজেন আছে তাহলে দুইটা বন্ধন ভাঙবে, যেহেতু আমরা অ্যালকেন প্রস্তুত করছি এখানে, ঠিক আছে? আচ্ছা দেখেন বুঝছেন কিনা, বুঝলে একটু সিডি লেখেন, এরপরে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা শুরু করবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া। হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এই চ্যাপ্টারের মধ্যে। অ্যালকেন থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসার সম্ভাবনা 90%। 90% সম্ভাবনা তোমাদের অ্যালকেন থেকে যদি কোনো বিক্রিয়া আসে ডিকার্বক্সিলেশন আসবে ভাইয়ারা। তাহলে বলো একটু বুঝছো কিনা, সবাই কমেন্টে একটু জানিয়ে দাও ভাইয়াকে। এইটুকু যদি বুঝে থাকেন আপনারা তাহলে একটু কমেন্টে ভাইয়াকে বলে দিও, আমরা এর পরবর্তীতে ডিকার্বক্সিলেশনে চলে যাব। কই কমেন্ট আসতেছে না তো আমার কাছে, একটু দেরি হবে হয়তো বা, আপনারা বুঝে থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দেন ভাইয়াকে, ভাইয়া সামনে আগাবে। হ্যাঁ সিডি, এই তো সবাই, এই তো সবাই। আচ্ছা নীলিমা আক্তার বলতেছেন যে একটু সমস্যা হচ্ছে, আপনার যদি সমস্যা হয় নীলিমা আক্তার তাহলে এক কাজ করবেন, আমার প্রিভিয়াস 2টা ক্লাস আছে লেকচার, এখানে আমরা সবগুলা যৌগের নামকরণ করাইছি, ওই 2টা ক্লাস করে আপনি এই ক্লাসটা করার পর কাইন্ডলি একটু 2টা করে আসবেন, দেখবেন সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। ও আচ্ছা, বোর্ডের ডান পাশের কিনারটা দেখা যাচ্ছে না, একটু আমার পা স্ট্যান্ডে আমার পা লাগছে তো একটু, যার কারণে স্ট্যান্ডটা সরে গেছে, আমি একটু সরাই দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ। কে যেন বলছিল ডান পাশের দেখা যাচ্ছে না, আরমান বলছিল, আরমানকে ধন্যবাদ, এখন দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। দেখো এরপরে আমরা ডিকার্বক্সিলেশনে চলে যাব। আচ্ছা ডিকার্বক্সিলেশন মানে কি, কি মনে হয়? ডি মানে ডিলিট মনে রাখবা, ডি মানে কি, এই ডি মানে হচ্ছে ডিলেট, ডিলেট, ডি মানে ডিলেট। কাকে ডিলেট করব? কার্বক্সিলেশন মানে কার্বক্সিল গ্রুপকে ডিলিট করব। কার্বক্সিল গ্রুপ কি? সিঙ্গেল বন্ড COOH, এটা কার্বক্সিল গ্রুপ, বা আমরা এখানে বলতে পারো যে অন কাইন্ড অফ কার্বনকে ডিলিট করব, আমরা কার্বনকে আমরা ডিলিট করব, ঠিক আছে? ডিলিট অফ কার্বক্সিলেশন, কার্বক্সিল গ্রুপ, এটাকেই বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এই বিক্রিয়াটা কিভাবে হয় ডিকার্বক্সিলেশন। আমি একটু বোর্ডটা এটা মুছে দেই, মুছে দিয়ে আমার এটা লাগবে পুরোটাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা পড়াইতে। ডিকার্বক্সিলেশন থেকে দেখো ডিকার্বক্সিলেশন থেকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। ডিকার্বক্সিলেশন থেকে তোমার সবসময় এখানে একটা জিনিস আসবে, হ্যাঁ এখানে যেটা আসবে সেটা আসবে আমাদের সোডিয়াম ইথানয়েড অথবা মিথানয়েড, যাই বলো না কেন। দেখো সোডিয়াম, এই যে CH3COONA, এটা হলো কি আমাদের, এটা আমরা বলতে পারি সোডিয়াম ইথানয়েড, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এর সাথে বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে প্রভাবক হিসেবে কাজ করবে ক্যালসিয়াম অক্সাইড। তো এই জিনিস দুইটা যদি একসাথে কোনোখানে দেখো জীবনে, এই জিনিস দুটো যদি জীবনে কোনোখানে একসাথে দেখো, এটাকে তোমরা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের সোডা লাইম বলা হয়, এটাকে সোডা লাইম। কি বলা হয় ভাইরা এটাকে? সোডা লাইম। তো সোডা লাইম যেখানেই থাকবে জীবনে, যেখানেই দেখবে সোডা লাইম আছে এবং কার্বক্সিল গ্রুপের এই যে সোডিয়াম ইথানয়েড মিথানয়েড প্রোপানয়েড যাই থাক না কেন, ওইখান থেকে সোডিয়াম কার্বনেট বের হবে। কি বের হবে? সোডিয়াম কার্বনেট। এই দেখো এই সোডিয়াম কার্বনেট, আমরা কি বলছিলাম ডিকার্বক্সিলেশন মানে কি? গ্রুপ অফ কার্বক্সিল গ্রুপ। এই যে কার্বক্সিল গ্রুপটাকে, এটাকে আমরা ডিলিট করব। এখানে কার্বক্সিল গ্রুপ বলতে কি আছে? এই যে COONA আছে, তাহলে এই COONA আর এইখান থেকে আসবে তোমাদের এই যে এই পুরো জিনিসটুকু আসবে, এখান থেকে আসবে এটা, আর এখান থেকে আসবে কোনটা? NO সোডিয়াম অক্সাইড আসবে এখান থেকে, ঠিক আছে? NaO, এই দুইটা জিনিস আসবে। এই দুইটা জিনিস কি তৈরি হবে? তোমাদের সোডিয়াম Na2CO3। এটা মনে রাখবা। যদি কোনোদিন তোমরা দেখো সোডা লাইম আছে এবং
তোমাদের এখানে সোডিয়াম ইথানয়েড আছে, সোডিয়ামের জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম আছে, তাহলে এখান থেকে সবসময় সোডিয়াম কার্বনেট বের হবে, এটা আজীবন সত্য। ইন্টারে যখন যাবা তখন দেখবে এরকম অনেক বিক্রিয়া করতে হবে। তুমি যদি এই ব্যক্তিকে কোনোখানে পাও, সোডা লাইনকে, অর্থাৎ সোডা লাইনকে তুমি যদি কোনোখানে পাও, তাহলে তুমি সোডিয়াম কার্বনেট তৈরি করে দিবা। দেখো তো সোডিয়াম কার্বনেট গেলে এখানে আর কি থাকে, সোডিয়াম কার্বনেট গেলে এখানে কি থাকে, CH3 থাকে প্লাস CH3। আর এই যে এই ব্যক্তির আরেকটা হাত ফাঁকা আছে না এই কার্বনের, আর এখানে একটা হাইড্রোজেন অসহায়ের মতো পড়ে আছে, এই অসহায় ব্যক্তিকে কি করবেন, অসহায় ব্যক্তিকে এর সাথে জোড়া লাগিয়ে দেন, তাহলে দেখেন কত সুন্দর যৌগ তৈরি হয়ে গেল এখান থেকে। এটাকে যদি আমি পুরোটাকে মুছে দিয়ে লিখি, এইভাবে পুরোটাকে মুছে দিয়ে আমরা লিখতে পারি CH4 লিখতে পারি আমরা, তাহলে এটা কি হলো আমাদের অ্যালকেন। অ্যালকেন, এবং এই অ্যালকেনটার নাম কি, মিথেন, এটা সবাই বলতে পারবে, মিথেন। ঠিক আছে, এখন দেখেন এই যে এই জিনিসটা, এটাকে আমরা বলতেছি সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। তো এটাকে দেখায় দেওয়া উচিত ছিল এই যৌগটা কিভাবে আসছে, তো আপনাদের বইয়ে যৌগটা দেখায় দেয়নি এই যৌগটা কিভাবে আসছে, এই যৌগটার উৎপত্তি স্থল কি। তো আমি একটু সংক্ষেপে দেখা দিতেছি এই যৌগটা কিভাবে তৈরি হয়। CH3COOH, এই যে একটা নিবেন, আপনি কি নিবেন এটা ভাইয়ারা, এটা তোমরা নিবা হচ্ছে আমাদের আমাদের অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। অ্যাসিডটার নাম কি, কার্বনের দুইটা কার্বন আছে, তাহলে অ্যাসিডের নাম কিভাবে যেন করতে হয়, কি যুক্ত করে, আমার তো মনে আসতেছে না, অ্যাসিডের নাম কিভাবে ভুলে গেলাম, তো মারাত্মক হয়ে যাবে। বলো কমেন্টে একটু বলে দাও তোমরা, অ্যাসিডটার নাম কি হবে, অ্যাসিডটার নাম কি হবে আমাদের, ওইক অ্যাসিড করতে হয়, এই যে মনে পড়ছে, ওইক অ্যাসিড করতে হয়, ওইক যোগ করতে হয়, তাহলে এটা আছে মিথেন, ওইক যোগ করতে হবে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। এর সাথে যোগ করবো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমার কি তৈরি হবে, এই যে হাইড্রোক্সাইড এটা হবে মাইনাস, সোডিয়াম হবে প্লাস, আর এই যে হাইড্রোজেন হবে প্লাস, আর এই পুরো জিনিসটা হবে এই পর্যন্ত মাইনাস, তাহলে এই হাইড্রোজেন যাবে OH এর সাথে, কি তৈরি হবে H2O, পানি তৈরি হবে, আর এই সোডিয়াম আসবে এটার সাথে, তাহলে কি তৈরি হবে CH3COONA, এই যে সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডই এখানে পরবর্তীতে তোমাদের বিক্রিয়া করবে, যেটা তোমাদের বইয়ে দেখানো হয়নি এই সোডিয়াম ইথানয়েড কিভাবে আসে, তো আমি একটু দেখাই দিলাম সোডিয়াম ইথানয়েডটা কিভাবে আসে। হ্যাঁ, ভালো লাগলে তোমরা একটু তুলে রাখো, এটা এত নেসেসারি না, যেহেতু তোমাদের বইয়ে দেখায় নেই, আমি শুধু জাস্ট দেখাই দিলাম কিউরিসিটির জন্য। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমাকে বলো সবাই। এরপরে আমরা একটা বড় যৌগ দিয়ে আমরা দেখি, এর থেকে একটু বড় যৌগ দিয়ে আমরা একটু দেখি। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে আমরা এর থেকে বড় যৌগ দিয়ে একটু দেখব। আচ্ছা, এর থেকে একটু বড় যৌগ দিয়ে আমরা দেখতে পারি, এরপরে দেখি আমরা কি হয় আমাদের। যদি আমরা এখানে কি নিছিলাম, সোডিয়াম ইথানয়েড নিছিলাম, তাহলে আমাদের অ্যালকেন মিথেন তৈরি হয়েছে, অর্থাৎ একটা কার্বন কমে যাচ্ছে। দেখো তো এই যে এই যৌগটায় কয়টা কার্বন ছিল, আমাদের কার্বন ছিল দুইটা না, এই যে এটা সোডিয়াম ইথানয়েড, দুইটা কার্বন ছিল, এক কার্বন দুই কার্বন, কিন্তু আমাদের যে অ্যালকেন তৈরি হয়েছে তাতে কার্বন কয়টা, একটা কার্বন। এই যে কার্বন একটা কমে যাচ্ছে, এই কমে যাওয়ার কারণে এই বিক্রিয়াটার নাম ডিকার্বক্সিলেশন, কারণ কার্বন একটা কমে যাচ্ছে। এটা যদি তোমরা একটু বড় যৌগ নাও তাহলে কি হবে দেখো, যদি আমি একটু বড় টাইপের যৌগ নেই, আমি এটা নানি, আমি একটু বড় যৌগ নিই, যেমন CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড COONA, এরপরে আমি যোগ করবো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এরপরে এই যে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইম বানাবো আমি, তাহলে কি তৈরি হবে বলো, আবার আগের মতো এখানে সোডিয়াম কার্বনেট তৈরি হবে Na2CO3, কারণ আমরা বলছি যে এই জিনিসটা যেখানেই থাকবে ও সোডিয়াম কার্বনেট তৈরি করে Na2CO3, তাহলে বাদ বাকি কি আছে CH3 CH2 CH3, তাহলে প্লাস CH3 CH2 CH3। দেখো এই যৌগে কার্বন ছিল 4টা, ঠিক আছে, এটা ছিল সোডিয়াম বিউটানয়েড, 1 2 3 4টা কার্বন, আর যে অ্যালকেনটা তৈরি হয়েছে এই অ্যালকেনটাতে কার্বন কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে এটা হচ্ছে একটা প্রোপেন। এই যে কার্বন একটা কমে যাচ্ছে, এই একটা কমে যাওয়ার কারণে বিক্রিয়াটার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা একটু ভালো করে স্টার দিয়ে রাখো ভাইয়ারা, 5 স্টার দিয়ে রাখো, কারণ এটা পরীক্ষায় সবসময় প্রায়ই আসে। হ্যাঁ, এরপরে আমরা অ্যালকেনের আমাদের প্রস্তুতি শেষ, এবার আমরা অ্যালকেনের বিক্রিয়া দেখব। আচ্ছা প্রেমা, ধন্যবাদ তোমাকে, প্রোপেন লিখছে অনেক আগেই। আচ্ছা, এরপরে আমরা অ্যালকেনের বিক্রিয়াটা দেখবো। আর লাইভে উপস্থিতি কমে যাচ্ছে কেন ভাইয়েরা, একটু শেয়ার দিয়ে দাও ক্লাসটা, ভাইয়ের জন্য একটু শেয়ার দিয়ে দাও ক্লাসটা। হ্যাঁ, লাইভে আমাদের উপস্থিতি কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আরো এনার্জেটিক ভাবে তোমাদের ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারবো ইনশাআল্লাহ।
আচ্ছা, অ্যালকেনের এবার আমরা রাসায়নিক ধর্ম দেখব। আমাদের এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত ক্লিয়ার হলে কমেন্টে লেখো একটু ক্লিয়ার। আমরা অ্যালকেনের ধর্ম দেখব। অ্যালকেন প্রস্তুতি না, প্রস্তুতি আমরা দেখছি। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেনের রাসায়নিক ধর্ম দেখব আমরা। অ্যালকেনের রাসায়নিক ধর্ম। দেখো অ্যালকেন কাদের কাদের সাথে বিক্রিয়া করে, এটাই হলো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। তোমাদের বইয়ে অ্যালকেনের দুইটা রাসায়নিক ধর্ম দেওয়া আছে। একটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন, এক নম্বরে অক্সিজেনের সাথে দহন, O2 এর সাথে দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। আর দুই নম্বরে দেওয়া আছে, দুই নম্বরে কি বিক্রিয়াটা যেন দেখলাম, আচ্ছা ক্লোরিনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে বিক্রিয়া। ঠিক আছে, এই দুইটা বিক্রিয়ার মধ্যে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়াটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ক্লোরিনের সাথে দহন যেটা বিক্রিয়া এটা খুবই ইম্পর্টেন্ট। এটা 5 স্টার দাও, এটা 5 স্টার। দেখো হাইড্রোকার্বন, তোমরা একটা জিনিস মনে রাখবো যে হাইড্রোকার্বনের দহনে সবসময় কি উৎপন্ন হয়, নোট লিখে রাখো একটা, একটু হালকা করে নোট লিখে রাখো, নোট ভাই বলছি একটু নোট রেখে রাখো। হাইড্রোকার্বনের দহনে, হাইড্রোকার্বনের দহনে, দহনে অর্থাৎ পোড়ালে, হাইড্রোকার্বনকে পোড়ালে সর্বদা কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হবে। যে কোনো হাইড্রোক্সাইড, এই পৃথিবীর যে কোনো হাইড্রোকার্বন, তুমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যাকেই তুমি আগুনে পোড়াও না কেন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে পোড়াও না কেন, সব সময় কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা এইটুকু বুঝলে বলো ডান। দেখো এখন আমরা দেখতেছি কিভাবে পানি উৎপন্ন হয়। হ্যাঁ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। দেখো আমি সবচেয়ে ছোট সদস্যকে নিব, সব থেকে ছোট সদস্য কে আছে এখানে, অ্যালকেনের সব থেকে ছোট সদস্য এই ব্যক্তি মিথেন। একে আমি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করবো। দেখো এই যে অক্সিজেন নিলাম, দহন করে ফেলবো। তুমি জানো যে আমি বলছি, ভাইয়া বলছি, এই জন্য তুমি জানো হাইড্রোকার্বনের দহনে সর্বদা কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়। তাহলে লিখে দাও কার্বন ডাই অক্সাইড, এই যে CO2, এরপরে পানি H2O। দেখো একটা কার্বন ছিল, একটা কার্বন ডাই অক্সাইড, বাদ বাকিটা মিলে পানি তৈরি করছে। হাইড্রোজেন কয়টা ছিল এখানে, 4টা হাইড্রোজেন, তাহলে এখানে আছে 2টা হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও। আচ্ছা 2 দিয়ে যদি, তাহলে 4টা হাইড্রোজেন। আর অক্সিজেন কয়টা হলো আমাদের এখানে, অক্সিজেন হচ্ছে 2টা, আর এই যে 2টা অক্সিজেন, কয়টা অক্সিজেন হচ্ছে মূলত আমাদের, অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, 4টা অক্সিজেন। তাহলে এখানে সমতা করতে আমাকে কি করতে হবে বলো, সমতা করতে গেলে আমাকে কি করতে হবে, অক্সিজেনের সামনে একটা 2 দিয়ে দিতে হবে। এক্স্যাক্টলি, এই যে 4টা অক্সিজেন, এই যে 2টা অক্সিজেন, এই যে 2টা অক্সিজেন, 4টা অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে একটু বুঝছো কিনা। এরপর যদি আমরা একটু বড় সদস্য নেই, এই বিক্রিয়াটা মুখস্থ রাখার একটা কৌশল আছে, আমি দেখাচ্ছি কিভাবে। দেখো CH, এবার আমরা CH3 সিঙ্গেল বন্ড, না এটা শুধু আমরা এটাই দেখবো না, আরো কয়েকটা সদস্য দেখি। CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH কি দেওয়া যায়, CH2 সিঙ্গেল বন্ড, CH3। ঠিক আছে, এখানে আমরা অক্সিজেনের উপস্থিতিতে দহন করব। এই যে অক্সিজেনের উপস্থিতিতে আমরা দহন করব। তাহলে দেখো তো কার্বন কয়টা আছে, 1 2 3 4, 4টা কার্বন আছে তাই না। তাহলে 4টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে দাও, 4টা কার্বন ডাই অক্সাইড। এবং এখানে কার্বন কয়টা ছিল, একটা। পানি উৎপন্ন হয়েছিল কয়টা, 2টা। অর্থাৎ মনে রাখবা এই যে ক্লোরিনের যে দহন বিক্রিয়াটা হয়, সরি ক্লোরিনের না, অ্যালকেনের যে দহন বিক্রিয়া হয়, এখানে জয়টা কার্বন নিয়ে তুমি বিক্রিয়া শুরু করবা, তয়টা কার্বন ডাই অক্সাইড দিতে হবে। এবং জয়টা কার্বন ডাই অক্সাইড দিবা তুমি, তার থেকে একটা বেশি পানি দিতে হবে। তাহলে আমরা 4টা কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, তাহলে একটা বেশি পানি দিবা তুমি, 5H2O। এখন দেখো তোমার এখানে কার্বন আছে কয়টা, হাইড্রোজেন আছে 5 দুগুণা 10টা। এখানে হাইড্রোজেন কয়টা দেখো তো, 3 আর 2 5 আর 5 10টা। এবং অক্সিজেন কয়টা, এখানে অক্সিজেন 2টা। এখানে অক্সিজেন কয়টা, 4 দুগুণা 8টা, 8টা। আর এখানে কয়টা, 5টা, 8 5 13টা। তাহলে তুমি কি করবা, তোমার তো এখানে 13টা অক্সিজেন নাই, তাহলে তুমি অক্সিজেনের সামনে কত দিবা, 13 দিবা না। 13 দিলে তোমার 13 দুগুণা 26 হয়ে যাবে, তুমি 13 দিতে পারবা না। কত দিবা তাহলে, এই যে 13/2 দিতে হবে। ঠিক আছে, তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, এই যে 13টা অক্সিজেন থাকবে এখানে, এখানে 13টা অক্সিজেন, এই যে 5টা অক্সিজেন আর 8টা অক্সিজেন, এখানেও 13টা অক্সিজেন। কত সুন্দর হবে, তুমি এইভাবে সবগুলা করতে পারবে। তুমি যদি প্রোপেন নাও না, তুমি প্রোপেন CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH3, তুমি অক্সিজেন দিয়ে বিক্রিয়া শুরু করো। তুমি লেখো ভাইয়া বলছে যে হাইড্রোকার্বনের বিক্রিয়া হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড এবং কি তৈরি হয়, পানি তৈরি হয়। এখন কয়টা কার্বন আছে, 1 2 3, তাহলে 3টা কার্বন ডাই অক্সাইড দাও, 3 কার্বন ডাই অক্সাইড প্লাস
যে কয়েকটা কার্বন ডাই অক্সাইড থাকবে এখানে তার থেকে একটা বেশি পানি হবে, তাহলে 4টা পানি দাও, 4H2O। এবার দেখো এখানে সব মিলে গেছে। কার্বন কয়টা ছিল? 3টা, এই যে 3টা কার্বন। এরপরে এখানে হাইড্রোজেন কয়টা ছিল? 3 2 5 আর 3 8টা হাইড্রোজেন ছিল। দেখো তাহলে এই যে 4 2 8টা হাইড্রোজেন। কিন্তু অক্সিজেনেরটা দেখো, এখানে 4টা অক্সিজেন আর এখানে 3 2 6, 4 আর 6 কয়টা হয় আমার? 10টা অক্সিজেন হয়। এই যে 4টা অক্সিজেন আর এই যে 6টা অক্সিজেন, 10টা অক্সিজেন। তাহলে এখানে 10 বানাবা কিভাবে? সুন্দর মতো এখানে 5 দিয়ে দিবা, তাহলে 10টা অক্সিজেন হয়ে যাবে। এভাবে তোমরা যে কোনো অ্যালকেন আসুক না কেন তোমরা বিক্রিয়া করে ফেলবা, জীবনে কোনোখানে আটকাবা না। এইভাবে টেকনিকটা মনে রাখলে, প্রথম টেকনিক কি, আমার জয়টা কার্বন থাকবে, তয়টা কার্বন ডাই অক্সাইড দিব বিক্রিয়কে, উৎপাদে। আর জয়টা কার্বন ডাই অক্সাইড হবে তার থেকে একটা বেশি আমি পানি লিখবো। এরপরে সুন্দর মতো অক্সিজেনের সামনে আমি সমতা করে দিব, যত দিয়ে সমতা করা লাগে। আশা করি তোমরা বুঝছো। এর থেকে সহজভাবে আর কেউ বুঝাবে না ইনশাল্লাহ। দেখো তোমরা এখন বলো তো এটা ক্লিয়ার কিনা? ইজ ইট ক্লিয়ার টু ইউ? কোথায় আমার প্রিয় স্টুডেন্টগুলা? কোথায় হারিয়ে গেল আমার সেই প্রিয় স্টুডেন্টগুলো যখন লাইভের শুরুতে তারা 50+ ছিল? একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা এটা অনেক সুন্দরভাবে বুঝছো। এরপরে আমরা ক্লোরিনের বিক্রিয়ায় যাব। এটুকু বুঝছো কিনা একটু সবাই কমেন্ট করো। আচ্ছা, রিয়াদ বলছে সিডি। আচ্ছা, আর কেউ বলতেছে না? এই যে জি, হ্যাঁ মুবাশিরা ধন্যবাদ। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা সবার কাছেই ক্লিয়ার। আচ্ছা দেখো, তাহলে আমরা সুন্দর একটা টেকনিক শিখলাম। আমরা অক্সিজেনের সাথে যে কোনো অ্যালকেনকে দহন করি না কেন, আমরা দেখবো যে কয়টা হাইড্রোজেন নিয়ে আমরা শুরু করছি, সরি কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন নিছি। জয়টা কার্বন থাকবে, তয়টা কার্বন ডাই অক্সাইড, এবং এখানে জয়টা কার্বন ডাই অক্সাইড থাকবে তার থেকে এক অণু বেশি আমরা পানি দিব। এরপরে অক্সিজেনকে সুন্দর মতো আমরা সমতা করে দিব। এটা কি আগে এইভাবে করছিলে কোনোদিন? বলো তো আমাকে একটু জানি। আগে কোনোদিন এই বিক্রিয়াটাকে এইভাবে করছিলে কি তোমরা? আমি তো যখন স্টুডেন্ট ছিলাম এইভাবে তখন আমি কোনোদিন বুঝি নাই, বা এইভাবে কেউ বুঝায় নাই আমাকে। তোমরা বলো, কেউ বুঝছিলে আগে এইভাবে এই বিক্রিয়াটাকে? ফিল করবা, বিক্রিয়াকে ফিল করবা সবসময়। আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের কি আছে। এরপরে আছে আমাদের ক্লোরিনের সাথে, হ্যাঁ এই যে ক্লোরিনের সাথে বিক্রিয়া। এই বিক্রিয়াটা তো খুবই পপুলার একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আজকে আমরা সুন্দর মতো দেখবো, ক্লোরিনের সাথে বিক্রিয়া যেটা আমাদের। আচ্ছা, আমরা তো মুছে ফেললাম হাসিবুল। আমরা বলছিলাম যে তুমি জয় কার্বন বিশিষ্ট অ্যালকেন দিয়ে শুরু করবা। এখানে তুমি বিক্রিয়ক সাইডে কি লিখবা? তয়টা কার্বন ডাই অক্সাইড দিবা এবং তার সাথে জয়টা কার্বন ডাই অক্সাইড দিবা, তার থেকে এক অণু বেশি পানি দিবা। দেন তুমি অক্সিজেনের সামনে এসে অক্সিজেনকে সমতা করে দিবা, তাহলেই হয়ে যাবে। একটু তুমি পরবর্তীতে রেকর্ডেডটা দেখে নিও ভাইয়া, তাহলে দেখবা যে ইনশাল্লাহ তুমি বুঝে যাবে, কারণ অনেক সুন্দর করে বুঝাইছি আমি। হ্যাঁ আচ্ছা, এরপরে আমি দেখি অক্সিজেনের সাথে আমাদের। আচ্ছা, এরপরে আমরা দেখবো আমাদের যে বিক্রিয়াটা আছে সেটা হলো আমাদের ওই যে অ্যালকেনের, ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া। হ্যাঁ, ক্লোরিনের সাথে তুমি মিথেনকে নাও, দেখো কি তৈরি হয়। মিথেনকে নাও, এই যে CH4, সব থেকে ছোট ক্লোরিন নিলাম আমরা, সব থেকে ছোট অ্যালকেন নিলাম মিথেন। এটাকে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, Cl2। এখানে আলট্রা ভায়োলেট থাকবে, ইউভি মানে অতিবেগুনি রশ্মি। তাহলে দেখো কি হয়, এই যে এই ক্লোরিন এটা দুই ভাগে ভাগ হবে। এই যে একটা ক্লোরিন, এই যে আরেকটা ক্লোরিন হবে এখানে, ঠিক আছে। আর এই ক্লোরিনটা একটা যাবে হাইড্রোজেনের সাথে আর একটা আসবে কার্বনের সাথে। এটা একটা হাইড্রোজেন ছেড়ে দিবে, তখন এই হাইড্রোজেন প্লাস আকারে ছেড়ে দিবে। হ্যাঁ, আর বাদ বাকি থাকবে কি CH3 এবং এর একটা হাত ফাঁকা থাকবে। তাহলে দেখো এই একটা ক্লোরিন এখানে আসবে, একটা ক্লোরিন এখানে আসবে, তাহলে কি হয় এটা CH3Cl। আর একটা ক্লোরিন এর সাথে দাও, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে HCl। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝছো এইটুক। এর পরবর্তীতে দেখো, এই বিক্রিয়াটা একটা চেইন রিঅ্যাকশন, এটা চলতেই থাকবে। তুমি যতক্ষণ না হাইড্রোজেন শেষ হবে কার্বন থেকে, ততক্ষণ এই বিক্রিয়াটা চলতেই থাকবে। হ্যাঁ আচ্ছা, তাই এটাকে চেইন রিঅ্যাকশন বলা হয়। এরপরে দেখো আমাদের এটা তৈরি হয়েছে না, এটাতে তো এখনো হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, CH3Cl, আবার একটা Cl দাও এখানে। এই যে সেম ভাবে আলট্রা ভায়োলেট দাও, UV দাও, তাহলে কি হবে এবার CH2 আর Cl2। একটা তো আগেই ক্লোরিন ছিল, আরো একটা ক্লোরিন যুক্ত হয়েছে Cl2। এরপরে একটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন বের হয়ে গেছে এখান থেকে। ওই হাইড্রোজেনটা আর অবশিষ্ট ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এই Cl তৈরি করবে। এরপরে এখানে এখনো তো হাইড্রোজেন আছে দুইটা, এটা আবার বিক্রিয়া করবে CH2Cl2 প্লাস Cl2। এই যে আলট্রা ভায়োলেটের সাথে বিক্রিয়া করাই দাও, তাহলে এটা আবার একটা হাইড্রোজেন ছেড়ে দিবে। হ্যাঁ, এটা হবে CH2, এক হাত ফাঁকা হয়ে যাবে, আর এখান থেকে একটা ক্লোরিন আসবে আলাদাভাবে। হ্যাঁ, তো এখান থেকেও দুইটা ক্লোরিন আসবে, সরি এখান থেকে একটা হাইড্রোজেন আসবে আলাদাভাবে আমাদের। এই যে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, আর এখান থেকে আমাদের এই যে ক্লোরিন আর একটা ক্লোরিন আসবে,
তাহলে কি হবে, একটা ক্লোরিন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে প্লাস HCl তৈরি করবে, আর একটা ক্লোরিন আমাদের এখানে ঢুকে যাবে, তাহলে কি হবে আমাদের CHCl3। এই যে দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। দেখো এই জিনিসটা তৈরি হলো না, এটাকে কি বলা হয় বলো তো দেখি, কে বলতে পারো? এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি একটু বলো। এর পরবর্তী স্টেপটা আমি করতেছি। দেখো এটা আবার বিক্রিয়া করবে, যেহেতু এখন হাইড্রোজেন শেষ হয় নাই, CHCl3 প্লাস আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে সেম ভাবে বিক্রিয়া করায় দাও, কি হবে দেখো, এখানে আবার একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে এখান থেকে তৈরি হবে CCl4, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl। আচ্ছা বলো তো আমাকে এটার নাম কি? এটার নাম কি বলো? আর এটা বিক্রিয়া করবে না, এটা আর হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন নাই, তাই এটা আর বিক্রিয়া করতে পারবে না। আচ্ছা জসিম বলছে আরেকবার বুঝাই দেন। দেখো আরেকবার যদি আমরা বুঝাই, এই যে আমরা অ্যালকেন দিয়ে শুরু করছিলাম, সব থেকে ছোট ক্ষুদ্র অ্যালকেন যেটা হলো মিথেন। মিথেনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া করাইছি, এই ক্লোরিনটা দুইটা ক্লোরিনে পরিণত হয়, এই যে ক্লোরিন আর এই যে আরেকটা ক্লোরিন। তো এখান থেকে একটা ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে যোগ দিবে, এই যে এই যৌগটা আবার দুই ভাগে ভাগ হবে, CH3 একটা হাত ফাঁকা থাকবে আর একটা হাইড্রোজেন বের হবে। যে হাইড্রোজেনটা বের হবে প্লাস আকারে, ওই হাইড্রোজেনটা একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। আর একটা আমাদের এটা এক হাত ফাঁকা থাকবে, ওই এক হাতে একটা ক্লোরিন ঢুকে পড়বে, এই যে এটা তৈরি হবে। ঠিক আছে, বারবার এটাই তোমার এই সাইকেলটাই চলতে থাকবে, যতক্ষণ না এটা থেকে সবগুলো হাইড্রোজেন শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকবে ভাইয়া। হ্যাঁ, একটু না বুঝলে তুমি ভিডিওটা পজ করে রেকর্ডেড দেখে নিও। আচ্ছা সবাই বলছো ট্রাইক্লোরোমিথেন। আচ্ছা এই যৌগটার নাম ট্রাইক্লোরোমিথেন, কিন্তু এটা আরো অনেক সুন্দর একটা কিউট নাম আছে। আচ্ছা কি যেন বলছো, আমাদের পাশাল থেকেই বলা হয়েছে ক্লোরোফর্ম। হ্যাঁ আচ্ছা ক্লোরোফর্ম, বেনজাল ক্লোরো না, আরমান ক্লোরোফর্ম। আচ্ছা এটা হচ্ছে চেতনানাশক। এটা কি? চেতনানাশক। এটাকে বলা হয় চেতনানাশক। চেতনানাশকের ইংলিশ কি জানো? অ্যানেস্থেসিয়া, AENAS, অ্যানেস্থেসিয়া, TACSIA, অ্যানেস্থেসিয়া। এই অ্যানেস্থেসিয়া দিয়ে মানুষকে চেতনানাশক করা হয়। হ্যাঁ, চেতনানাশ করা হয় মানুষের। আবার এই অ্যানেস্থেসিয়া দিয়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কি করা হয়? অবশ করা হয়। যদি দেখো যে কোনোখানে তোমার বড় পরিমাণ কেটে গেছে, ডাক্তার সেলাই করতেছে, অথচ তুমি বুঝতেই পারতেছো না, তুমি জেগে আসো কিন্তু বুঝতে পারতেছো না তোমার সেলাই করা হচ্ছে, বুঝতে পারতেছো না কেন? কারণ তোমার ওই অঙ্গে, তোমার ওই অর্গানে ডাক্তার অ্যানেস্থেসিয়া ঢেলে দিছে, আর এই অ্যানেস্থেসিয়াটা যে তোমার ওই অর্গানকে অবশ করে ফেলছে, দ্যাটস ওয়াই তুমি আর ব্যথা অনুভব করছো না। এই অ্যানেস্থেসিয়া দিয়ে এই কাজটা করা হয় এবং চেতনা নাশ করা হয় মানুষের। হ্যাঁ, তাই বললে আবার অ্যানেস্থেসিয়া নাকে দিও না, তাইলে কিন্তু ঘুমায় যাইবা। কয়েক ঘন্টার জন্য যে ঘুমায় যাবে আমি নিজেও বলতে পারি না। ইটস ডিপেন্ড তোমার কনসেন্ট্রেশনের উপর, যে অ্যানেস্থেসিয়ার পরিমাণ কিরকম ছিল, এর কনসেন্ট্রেশন কিরকম ছিল। ঠিক আছে, আচ্ছা আর এই যে এই যৌগটা ড্রাই ওয়াশে ব্যবহার করা হয়। দেখো না বড় বড় কম্বলকে কিভাবে ধোয়া হয়, ড্রাই ওয়াশ করা হয়। তো এই যৌগটা আমাদের এটা কি কার্বন টেট্রাক্লোরাইড, ড্রাই ওয়াশে ব্যবহার হয়, ড্রাই ওয়াশে ব্যবহার হয়, ড্রাই ওয়াশে ব্যবহার হয়। আশা করি এটা বুঝতে পারছো। এটুকু বুঝতে পারলে সবাই একটু ক্লিয়ার লেখো। আমরা এই পরবর্তী অ্যালকেন শেষ আমাদের, এরপরে আমরা চলে যাব অ্যালকিনে। আচ্ছা এরপরে দেখো এটা যদি ক্লিয়ার হয়, এরপরে আমরা চলে যাব অ্যালকিনে। আমাদের অ্যালকিনের যা কিছু ছিল আমাদের সবই শেষ হয়ে গেছে। এবার আমরা অ্যালকিন প্রস্তুতি দেখব, দেন আমরা অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া দেখব। আচ্ছা আবার এই যে উপস্থিতি কমে যাচ্ছে, উপস্থিতি কমার কথা না, এত সুন্দর ক্লাস নিলে, এত সুন্দর করে ক্লাস নিচ্ছি তোমরা, তারপরে উপস্থিতি কমে যাচ্ছে কেন তোমাদের? আচ্ছা মুবাশিরা বলছে জি ক্লিয়ার, রিয়াদ বলছে জি ক্লিয়ার। আচ্ছা ধন্যবাদ সবাইকে ভাইয়ের প্রতি সাড়া দেওয়ার জন্য। আচ্ছা দেখি আমরা এরপরে অ্যালকিন দেখবো, আমরা এরপরে আমরা অ্যালকিন দেখবো, অ্যালকিন দেখবো আমরা। অ্যালকিন দেখবো আমরা, অ্যালকিনটা দেখবো। ঠিক আছে, আমাদের এগুলোতে যদিও অনেক ভিউজ কম হয় ভিডিওগুলোতে, তোমরা উপস্থিতি লাইভেও মাঝে মাঝে অনেক কম থাকো, একটু মাঝে মাঝে খারাপ লাগে যে অনেকেই কম আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের এই ভিডিওগুলো একদিন দেখবো যে এই ভিডিওগুলোতে মিলিয়ন ভিউ হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা যেভাবে ক্লাস নেই এগুলোতে একদিন অনেক ভিউজ হবে। ঠিক আছে, এখন তো আমরা সবার কাছে পৌঁছাতে পারি নাই এখনো, তো আমরা যেভাবে তোমাদের ডেডিকেটেড ভাবে ক্লাস নিচ্ছি, তো এই ডেডিকেটেড ভাবে
মনে হয় না আর কেউ ক্লাস নেয় ফ্রিতে এভাবে। হ্যাঁ, আমাদের সব কোর্সগুলো তোমাদের জন্য সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকবে। আমরা যদি কখনো পেড কোর্সও চালু করি তাও এগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকবে সব সময়। আচ্ছা, তাহলে সবাই একটু দেখো, আমরা এখন অ্যালকিন দেখবো, ঠিক আছে? অ্যালকিন প্রস্তুতি দেখবো, এরপর অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া দেখবো। বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা? ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দিব অ্যালকিন প্রস্তুতি এবং অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, সুন্দর। আবার আমাদের উপস্থিতি অনেকেই আসছো তোমরা। অ্যালকিন প্রস্তুতি দেখবো আমরা। অ্যালকিন অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিনকে কয়ভাবে প্রস্তুত করা যায় এটা কি বলা হচ্ছে অ্যালকিন প্রস্তুতি, ঠিক আছে? তোমাদের বইয়ে অ্যালকিনকে প্রস্তুতি করার কয়টা পদ্ধতি লিখছে দাঁড়াও তো দেখি। দুইটা পদ্ধতি লিখছে অ্যালকিন প্রস্তুত করার। প্রথমটা হলো তোমাদের ইথাইল ক্লোরাইড থেকে, আর পরেরটা হলো অ্যালকোহল থেকে। দেখো আমি যদি লিখি, 1 নাম্বার হলো ইথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইড থেকে। আরেকটা হলো আমাদের অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে। এই দুইভাবে অ্যালকিনকে আমরা প্রস্তুত করতে পারি। ইথাইল ক্লোরাইড কি ভাইয়া? ইথাইল ক্লোরাইড হচ্ছে আমাদের ইথাইল মূলক থাকবে। ইথাইল মূলক কি জানি? এই যে CH, আমরা সবাই নাম পড়ার সময় দেখছিলাম CH3, এটা হচ্ছে ইথেন। এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে বের করে দেই তাহলে এটা ইথাইল মূলক হবে। কি হবে? CH3 বন্ড CH2, আর এটা একটা হাত ফাঁকা থাকবে। এই যেটা হচ্ছে ইথাইল মূলক। কি মূলক? ইথাইল মূলক। ইথাইল মূলক, ঠিক আছে? ইথাইল মূলক। এই একটা হাতে যদি আমি ক্লোরাইড দিয়ে দেই, ক্লোরিন দিয়ে দেই, তাহলে এর নাম হবে ইথাইল ক্লোরাইড। ইথাইল মূলক না এখন আর, ইথাইল ক্লোরাইড। এই যেটা হবে ইথাইল ক্লোরাইড। এখন এই ইথাইল ক্লোরাইড থেকে আমরা কি প্রস্তুত করব? অ্যালকিন প্রস্তুত করব। লেটস সি কিভাবে প্রস্তুত করা যায়। আচ্ছা, ইথাইল ক্লোরাইড। আচ্ছা, ইথাইল ক্লোরাইড ছিল আমাদের। দেখো ইথাইল ক্লোরাইড থেকে আমরা প্রস্তুত করব, কিভাবে প্রস্তুত করা যায় দেখি আমরা। ইথাইল ক্লোরাইড তাহলে দিয়ে নিই আমরা। CH3 সিঙ্গেল বন্ড CH2 Cl, এই যে ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইড থেকে তুমি কিভাবে অ্যালকিন প্রস্তুতি করতে পারো। দেখো ইথাইল ক্লোরাইডের সাথে তুমি বিক্রিয়া করা দিবা এখানে হাইড্রোক্সাইড, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই দিবা, ঠিক আছে? এখানে তোমাদের বইয়ে একটু ভুল আছে। তোমাদের বইয়ে এখানে একটা মাধ্যম দেওয়া লাগে, সেই মাধ্যমটা দেয় নেই। মাধ্যমটা হলো আমাদের অ্যালকোহল। সেই মাধ্যমটা হলো আমাদের অ্যালকোহলীয় মাধ্যম, অ্যালকোহল। যদি তুমি এখানে অ্যালকোহল না দাও, অন্য কোনো সাবস্টেন্স নাও, লেটস সে তুমি এখানে সালফিউরিক অ্যাসিড নিলা, তখন কিন্তু অন্য জিনিস উৎপন্ন হবে, যেটা তোমাদের এসএসসিতে নাই। ইন্টারে যা পড়বা, সায়েন্স নিলে দেখবা। তো এখানে বইয়ে একটু ভুল করা আছে। এখানে অ্যালকোহল দেওয়া লাগবে, তোমার অ্যালকোহল দিতেই হবে, মাস্ট। এটা না দিলে তোমার এই ইথিন প্রস্তুতি হবে না, অন্য কিছু প্রস্তুত হয়ে যাবে। তো তোমরা বইয়ে যেহেতু ভুল করছো, আমরা ভুল করবো না। তোমরা একটু কষ্ট করে এখানে অ্যালকোহল দিয়ে নিবা। বেশি সময় তো লাগে না, যে ভাইয়া লিখছি বেশি সময় লাগছে, লাগে নাই। তাহলে তোমরা ওইভাবে একটু অ্যালকোহলটা দিয়ে নিবা এখানে। হ্যাঁ, আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা দেখো, তোমরা একটু মনোযোগ দাও ক্লাসে, সবকিছু বুঝবা ইনশাল্লাহ। দেখো তাহলে এটা কিভাবে তৈরি হয়। দেখো এই যে অ্যালকোহলটা, এটা আমাদের ভাঙবে সোডিয়াম প্লাস আকারে, সোডিয়াম প্লাস আকারে এবং হাইড্রোক্সিল মাইনাস আকারে, OH মাইনাস আকারে ভেঙে যাবে। হ্যাঁ, OH মাইনাস আকারে ভেঙে যাবে। তাহলে দেখো কিভাবে প্রস্তুত হবে। এটা আমাদের, এটা দুইটা ভাগে ভাঙছে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা কয় ভাগে ভাঙছে? আমাদের 2 ভাগে ভাঙছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটাকে যদি আমি একটু এইভাবে লিখি, তোমাদের কি কোনো সমস্যা? দেখো তো, আমি এইভাবে লিখতে পারি না এটাকে। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এরপরে এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এবং এই যে ক্লোরিন দিতে পারি? অবশ্যই দিতে পারি। তাহলে দেখো এইখান থেকে আমাদের এই যে হাইড্রোজেন আছে না, এই সোডিয়াম প্লাস, আর এই দেখো এটা, এখান থেকে একটা ক্লোরিন আমাদের চলে যাবে। এই ক্লোরিনটা আমাদের চলে যাবে। এই ক্লোরিনটা যেই কার্বন থেকে গেছে, ওই কার্বন থেকে আবার হাইড্রোজেন সরাইতে যাবে না, তাহলে কিন্তু গঠিত করতে পারবে না। যেই কার্বন থেকে ক্লোরিন যাবে, তার পরের কার্বন থেকে, তার পাশের কার্বন থেকে, এর পাশে কোন কার্বন আছে? এই কার্বন না, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। এই যে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, বুঝাইতে পারছি? দেখো এখান থেকে হাইড্রোক্সিল মূলক আর এখান থেকে হাইড্রোজেন মূলক, এই দুইটা মিলে কি তৈরি করবে বলো তো আমাকে? এই দুইটা মিলে অবশ্যই পানি তৈরি করবে। এই যে সেই H2O তৈরি করে দিলাম আমি। এরপর এখান থেকে কি বের হইলো? এই যে সোডিয়াম, এই যে সোডিয়াম প্লাস, আর এখান থেকে এই যে ক্লোরিন। এই দুইটা মিলে কি প্রস্তুত করবে বলো? সোডিয়াম আর ক্লোরিন মিলে কি প্রস্তুত করে? সারা জীবনই জানো এটা করে আসতো, সোডিয়াম ক্লোরাইড NaCl। দেখো তো, এখন এই কার্বনের একটা হাত নাই, কারণ ক্লোরিন বের হয়ে গেছে। এই কার্বনেরও একটা হাত নাই, কারণ হাইড্রোজেন বের হয়ে গেছে। এখন ওরা দুইজনই দুঃখী হয়ে গেছে, দুইজনেরই 2 হাত ফাঁকা। এইভাবে দুইজনেরই 2 হাত ফাঁকা।
ও এক হাত নাই, নিয়ে গেছে, ওরও এক হাত নাই, ফাঁকা। এখন দেখবা যে দুইজন দুঃখী মানুষ একসাথে চলাচল করে, ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বটা তত শক্তিশালী হয়। তুমিও দুঃখী, আমিও দুঃখী, আমরা দুইজন, আমাদের মতো দুঃখী আর কেউ নাই। তো ওরা দুইজনের দুই হাত ফাঁকা আছে, ওরা দুই হাত দিয়ে নিজেরা নিজেদেরকে এইভাবে ধরবে। আগে এক হাত দিয়ে ধরছিল, এখন আরো শক্ত করে ধরবে, এইভাবে দুই হাত দিয়ে ধরবে নিজেদেরকে। তাহলে কি হবে? দুই বন্ড কার থেকে? ডাবল বন্ড, ডাবল বন্ড থেকে অ্যালকিনের। তাহলে এই যৌগটা অবশ্যই অ্যালকিন হবে। দেখো কিভাবে হয়। আমাদের এখানে কি আছে? CH2, এই যে এখানে বাদ বাকি থাকবে CH2, কারণ একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, আর একটা বন্ধন ছিল আগে, এখন দুইটা বন্ধন হয়ে যাবে, ঠিক আছে, দুইটা বন্ধন হয়ে, আর এখানে কি হবে? আমাদের দুইটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, তাহলে CH2, এখানেও দুইটা হাইড্রোজেন আছে, CH2। দেখো তো বুঝছো কিনা? কোনো কঠিন লাগছে? আমরা এখানে নিছিলাম কি? ইথাইল ক্লোরাইড। আমরা নিছিলাম ইথাইল ক্লোরাইড, আমাদের তৈরি হয়েছে কি? ইথিন। ইথিন, ঠিক আছে, ইথাইল ক্লোরাইড নিছিলাম, ইথিন। যদি কেউ এখানে তোমরা নাও প্রোপাইল ক্লোরাইড, তাহলে প্রোপিন তৈরি হবে। যদি তোমরা এখানে নাও বিউটাইল ক্লোরাইড, তাহলে বিউটিন তৈরি হবে। কিন্তু যদি তোমরা মিথাইল ক্লোরাইড নাও, তাহলে কিন্তু কোনো দিনও বিক্রিয়া হবে না। কেন বিক্রিয়া হবে না? কারণ মিথাইল ক্লোরাইড থেকে মিথিন কোনোদিন সম্ভব? আমরা কি বলছি? মিথিন সম্ভব, কারণ অ্যালকিনের সর্বনিম্ন সদস্যই হলো ইথিন। মিথিন কোনোদিন সম্ভব না। কেন সম্ভব না? আমরা প্রথম ক্লাসে ব্যাখ্যা করে আসছি। আশা করি তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারলে একটু সিডি লেখো কমেন্টে। আচ্ছা, এই বিক্রিয়াটা বুঝতে পারলে একটু সিডি কমেন্ট করো সবাই। তোমরা বড় বড় বিক্রিয়া দেওয়ার চেষ্টা করবে। আমি তো শুধু ইথিন দিয়ে দেখিয়ে দিলাম, ইথাইল ক্লোরাইড। তোমরা এখানে প্রোপাইল ক্লোরাইড দিয়ে চেষ্টা করতে পারো, বিউটাইল ক্লোরাইড দিয়ে চেষ্টা করতে পারো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। একই রেজাল্ট পাবা, ঠিক আছে, একই রেজাল্ট পাবা। যেই কার্বন থেকে তোমরা এই ক্লোরিনকে বের করবা, তার পাশের কার্বন থেকে, ওই কার্বন থেকে না, তার পাশের কার্বন থেকে আরেকটা হাইড্রোজেনকে বের করে দিবা। এরপরে এই ক্লোরিনকে বিক্রিয়া করাই দিবা সোডিয়ামের সাথে, আর এই হাইড্রোজেনকে বিক্রিয়া করাই দিবা হাইড্রোক্সি মূলকের সাথে। এরা পানি আর সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর বাদ বাকি যেটা থাকবে, ওই দুটো তো দুঃখী মানুষ, ওই দুটো একটা হাত দিয়ে নিজেদেরকে ধরছিল, এবার দুইটা হাত দিয়ে নিজেদেরকে এভাবে ধরে ফেলবে। হ্যাঁ, এই বিক্রিয়াটা পাওয়া। এরপর এটা বুঝে থাকলে সবাই সিডি লেখো। আচ্ছা, অর্থাৎ সবার কাছেই ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা নেক্সটে যাব। হ্যাঁ, এরপর আমরা অ্যালকোহল থেকে দেখি কিভাবে প্রস্তুত হয়। আমরা দেখি অ্যালকোহল থেকে কিভাবে আমরা আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি অ্যালকোহল থেকে। দেখো, CH3 CH2OH, এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটার নাম কি? আমরা সবাইকে নামকরণ শিখাইছি, কিন্তু এই অ্যালকোহলটার নাম হচ্ছে আমাদের দুই কার্বন আছে না, তাহলে অ্যালকোহলের নাম কি যুক্ত করে করতে হয়? নল যোগ করে, তাহলে ইথানল। ইথানল, এটার সাথে তোমরা কি যোগ করবা বলো? ইথানলের সাথে তোমরা কিচ্ছু যোগ করতে হবে না। দেখো, ইথানলের সাথে তোমরা শুধুমাত্র এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিবা। গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, H2SO4। এই সালফিউরিক অ্যাসিডটা হলো একটা মাধ্যম হিসেবে কাজ করতেছে। কি হিসেবে? মাধ্যম হিসেবে। যে আবার লাইভে উপস্থিতি বাড়ছে, তোমাদের ভালো লাগতেছে, মাধ্যম হিসেবে কাজ করবে, ঠিক আছে। দেখো কিভাবে এই বিক্রিয়াটা হয়, আমি যদি একটু দেখাই, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি। সিটাকে দেখো, আমরা চারটা হাত, তিনটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। এই হাত দিয়ে ধরছে আরেকটা কার্বনকে, সে এই যে সেই কার্বনটা আমরা লিখলাম, এবং এই হাত দিয়ে ধরছে দুইটা হাইড্রোজেনকে, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, আরেক ফাঁকা, ওই এক হাত দিয়ে ধরছে হাইড্রোক্সিল মূলককে, তাই না? দেখো, এবার তুমি নিছো এখানে গাঢ়, কি নিছো? গাঢ় সালফিউরিক অ্যাসিড নিছো ভাইয়া, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4। তাহলে ওরা কি করবে? দেখো, এই H2SO4 তো অনেক তীব্র, এই H2SO4 কি অনেক তীব্র। H2SO4 হচ্ছে একটা নিরোধক পদার্থ। কি পদার্থ? নিরোধক পদার্থ। আচ্ছা, নিরোধক পদার্থ কাকে বলে? এটা নিয়ে যদি আমি 2 মিনিট বলে নেই। নিরোধক পদার্থ হচ্ছে ওই সমস্ত পদার্থ যারা কোনো যৌগ থেকে পানি বের করে নেয়। এটা আমার মাথায় এখনো আছে, অনেকদিন আগে পড়ছিলাম আমি, কারণ আমার স্যার আমাকে এটা একবারে প্র্যাকটিক্যাল দেখাইছিল। কিভাবে? আমার স্যার একদিন পানি চিনি নিছিল অনেকগুলো। চিনির সংকেত কি? চিনির সংকেত সম্ভবত C6 C11 H22O11 কি একটা যেন আসছিল। হ্যাঁ, হোয়াটএভার ইট ইজ, মনে আসতেছে না এখন। এই চিনির ভিতরে উনি সালফিউরিক অ্যাসিড ঢালছিলেন। পরবর্তীতে দেখা গেল চিনিগুলো একবারে কয়লার মতো কালো হয়ে গেল, একবারে কালো হয়ে উপর দিয়ে বেরিয়ে আসলো। তো বললাম, স্যার এটা কি হলো? স্যার বললো যে সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ। নিরোধকের কাজ হচ্ছে পানি শোষণ করা, কোনো যৌগ থেকে পানি বের করে আনা। তাই এই চিনি থেকে পানি বের করার কারণে এই চিনিগুলো একবারে কয়লাতে পরিণত হয়ে গেছে। তো দেখো, সালফিউরিক অ্যাসিড দিছে অনেক গাঢ়, তাহলে এখান থেকে পানি বের হবে। দেখো, পানি বের করতে গেলে তোমার হাইড্রোক্সিল মূলক লাগবে, OH লাগবে, আর H লাগবে। এই যে এই কার্বন থেকে OH বের হয়ে যাবে, আর এই কার্বন থেকে না, কিন্তু তার পাশের একটা কার্বন থেকে, তার পাশের যে কোনো কার্বন থেকে, এই কার্বন থেকে H বের হয়ে যাবে। তাহলে এই দুইটা মিলে পানি গঠন করবে, H2O। তাহলে দেখো, এই কার্বনেরও এক হাত ফাঁকা, এই কার্বনের এক হাত ফাঁকা, দুইজনেরই এক হাত ফাঁকা। তাহলে এই দুজনকে ওই ফাঁকা হাত দিয়ে আবারও ধরে ফেলবে। তাহলে কি হবে?
তাহলে দেখো দুইজন দুজনকে আবার ধরে ফেললে কি হয় এখানে প্লাস CH2 এক হাত ফাঁকা CH2 এক হাত ফাঁকা, এই দুইটা হাত দিয়ে নিজেরা নিজেদেরকে ধরবে। তাহলে এখানে আরেকটা বন্ধন দাও, দেখছো কত সুন্দর ভাবে তুমি নিছিলে কি এখানে ইথানল নিছিলা, হয়ে গেছে ইথিন। ইথিন কেউ যদি ইথানল না নিয়ে অন্য কিছু নিতে তাহলে অন্য কিছু। লেটস সি, আমরা একটু দেখি। এই যে CH3 CH2 CH2OH, দেখো এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4। আচ্ছা দেখো তাহলে কি তৈরি হবে, পানি বের করে আনবে। তাহলে এই কার্বন থেকে বের হয়েছে হাইড্রোক্সিল, তাহলে এই কার্বন থেকে বের হবে হাইড্রোজেন, তাই না? এরা দুজন মিলে পানি তৈরি করবে H2O। তাহলে দেখো এই কার্বনেরও এক হাত ফাঁকা, এই কার্বনেরও এক হাত ফাঁকা, এরা দুজন দুজনকে ধরে ফেলবে। তাহলে কি হবে CH3 সিঙ্গেল বন্ড CH এরপরে ডাবল বন্ড CH2, এই যে হয়ে গেল। তুমি নিচে নাকি 1 2 3 তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, এটার নাম কি ছিল আমাদের তাহলে প্রোপানল, আর হইছে কি প্রোপিন। প্রোপিন মিছিলে কি প্রোপানল, তোমরা নিয়েছিলা প্রোপানল কিন্তু পাইছো প্রোপিন। তার মানে কি বুঝতেছো, নিয়েছিলা ইথানল পাইছো ইথিন। অর্থাৎ ইথানল নিলে ইথিন পাওয়া যায়, প্রোপানল নিলে প্রোপিন পাওয়া যায়, বিউটানল নিলে বিউটিন পাওয়া যাবে, হেক্সানল নিলে হেক্সিন পাওয়া যাবে, হ্যাঁ, অক্টানল নিলে অকটিন পাওয়া যাবে। এই তো, আর করা লাগে এগুলা? এত সহজ সহজ বিক্রিয়াগুলো এতদিন তোমরা মুখস্থ করে রেখে কঠিন বানায় রাখছিলা। কোনো দরকার আছে কঠিন বানানোর? এত সহজ বিক্রিয়াগুলোকে শুধু মাথার মধ্যে মুখস্থ করে মাথার মেমোরি ফিল আপ করে কোনো লাভ আছে? পরীক্ষার সময় তো যা মনে থাকে না মুখস্থ করলে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝলে ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু কমেন্ট করো যে বুঝছি। এই পর্যন্ত বুঝলে একটু কমেন্টে তোমরা লেখো ক্লিয়ার, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝছো। আমার লাইফটা একটু ঝামেলা করতেছে আমার কাছে, তো এই পর্যন্ত বুঝে থাকলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও ভাইয়াকে। আশা করি তোমরা বুঝে যাবা। এই বাচ্চারা সবাই বুঝছো? একটু কমেন্টে লেখো ভাইয়াকে। এরপর আমরা অ্যালকিনের ধর্ম দেখব। আমরা অ্যালকিনের প্রস্তুতি দেখলাম। আমরা কোথায় থেকে প্রস্তুতি দেখলাম? আমরা ইথাইল ক্লোরাইড থেকেও দেখলাম, অ্যালকোহল থেকেও দেখলাম। ইথাইল ক্লোরাইড যখন নিবা তখন তোমার এখানে মাধ্যম হিসেবে কি নিতে হবে বলো তো? কি নিছিলাম ইথাইল ক্লোরাইডের সময় মাধ্যম হিসেবে? আমরা অ্যালকোহলীয় মাধ্যম নিছিলাম। আর যখন আমরা এখানে ইথাইল ক্লোরাইড না নিয়ে আমরা অ্যালকোহল নিব, তখন মাধ্যম হিসেবে নিব গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা সবাই সম্ভবত তোমরা বুঝছো। আচ্ছা দেখো তাহলে আমরা এর পরবর্তীতে যাই। আমরা এর পরবর্তী আমাদের কি আছে? অ্যালকিন প্রস্তুতি গেল, অ্যালকিনের বিক্রিয়া দেখবো আমরা। অ্যালকিনের রাসায়নিক ধর্ম, মানে অ্যালকিন কার কার সাথে বিক্রিয়া করে ওইটাই তার রাসায়নিক ধর্ম, ঠিক আছে? অ্যালকিন যাদের সাথে বিক্রিয়া করে তারাই অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিনের রাসায়নিক ধর্ম। দেখো তুমি যখন অ্যালকেন প্রস্তুত করছিলে তখন অ্যালকিন থেকে প্রস্তুত করছো না? তাহলে ওইটাও একটা অ্যালকিনের রাসায়নিক ধর্ম হবে, ঠিক আছে? কারণ তুমি যখন অ্যালকেন প্রস্তুত করছো তখন অ্যালকিন থেকে করছো, তার মানে অ্যালকেনের সাথে বিক্রিয়া করে, তাহলে ওইটাও অ্যালকিনের একটা রাসায়নিক ধর্মের মধ্যেই পড়বে ভাইয়েরা। দেখো অ্যালকিনের রাসায়নিক ধর্ম তোমাদের বইয়ে 4টা লেখা আছে। দেখো কি কি লেখা আছে আমি একটু লিখে দিচ্ছি। হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, 2 নম্বরে থাকবে পানি সংযোজন, 3 নম্বরে থাকবে ব্রোমিন সংযোজন, 4 নম্বরে থাকবে জাইমান অক্সিজেন সংযোজন। 4 নম্বরে কি থাকবে? 4 নম্বরে থাকবে তোমাদের জাইমান অক্সিজেন দ্বারা জারণ। হ্যাঁ, আরেকটা আছে পলিমারকরণ, জাইমান অক্সিজেন দ্বারা জারণ, জাইমান অক্সিজেন দ্বারা জারণ। 5 নম্বরে আছে পলিমারকরণ। হ্যাঁ, অ্যালকিনের পলিমারকরণ, অ্যালকিনকে পলিমার করতে পারি আমরা, পলিমারকরণ। 6
অ্যালকিনের পলিমার গঠন। এই 5টা বিক্রিয়া আমরা অ্যালকিন এই 5টা বিক্রিয়া দেয়, তার মানে ওর রাসায়নিক ধর্ম এই 5টা। হ্যাঁ, আচ্ছা, আরো অনেক বিক্রিয়া করতে পারে অ্যালকিন অনেকের সাথে, কিন্তু আমাদের বইয়ে এই কয়টাই দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা এই কয়টাই শিখবো। ঠিক আছে, আচ্ছা দেখি তোমাদের কি অবস্থা। আচ্ছা দেখেন তাহলে সবাই, আচ্ছা সবাই আমাকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক? আমার লাইভ আটকে গেছিল, তোমাদের তো ঠিকই থাকার কথা তাই না? তোমাদের মেবি ঠিক আছিল। আচ্ছা, ও একজন হয়তো ফোন দিছিল, দ্যাটস ওয়াই আমার এখানে একটু আটকে গেছিল, তোমাদের এখানে ঠিকই দেখা গেছে দেখো। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখবো তাহলে অ্যালকিনের যে সমস্ত বিক্রিয়াগুলো আছে। অ্যালকিন যাদের যাদের সাথে বিক্রিয়া করে এগুলো আমরা দেখবো। অ্যালকিনের তাহলে হাইড্রোজেন সংযোজন কিভাবে আমরা দেখবো? হাইড্রোজেন সংযোজন দেখো, একটা অ্যালকিন নাও, সব থেকে ছোট অ্যালকিন CH2, বাচ্চা অ্যালকিন নাও, সব থেকে অ্যালকিনের ছোট সদস্য, এটাকে আমরা বলবো বাচ্চা অ্যালকিন CH2। তারপর হাইড্রোজেন সংযোজন, একটা হাইড্রোজেনকে সংযোজন করো। তাহলে হাইড্রোজেন সংযোজন করতে গেলে কি করা লাগে জানো? ও তো এমনি এমনি এই বন্ধনটাকে ভেঙে হাইড্রোজেনকে ঢুকাবে না, ওকে এই জন্য কি করবো আমরা? তাপ দিব, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিব। যখন তাপ দিব তখন ও এমনিতেই ভেঙে যাবে, এমনি এমনি কিন্তু ভাঙবে না, তাপ দিব আমরা, এবং একটা প্রভাবক দিব, নিকেল প্রভাবক। ঠিক আছে, তাহলে ও ভেঙে যাবে। এখানে দুইটা হাইড্রোজেন না, আগেরটার মতোই, এই যে দুইটা হাইড্রোজেন, একটা এই কার্বনকে অ্যাটাক করবে, আরেকটা এই কার্বনকে অ্যাটাক করবে, দুইজন দুই কার্বনকে অ্যাটাক করে এই মাঝখানের একটা বন্ধন ভেঙে ফেলবে। ভেঙে কি উৎপন্ন করবে? CH3 সিঙ্গেল বন্ড CH3 অ্যালকেন উৎপন্ন করবে। তাহলে ইথিন থেকে ইথিন, ইথিন থেকে ইথেন হয়েছে ইথেন। তাহলে তুমি যদি ইথিন না নিয়ে অন্য কিছু নিতা, বিউটিন নিতা, তাহলে কি হইতো? বিউটেন। এই যে তুমি যদি বিউটিন নিতা, বিউটিন, হ্যাঁ, প্লাস H2, তাহলে এই যে এটা যদি দিতা নিকেল প্লাস 182 200, তাহলে এটা হইতো বিউটেন। হ্যাঁ, এটা বাসায় চেষ্টা করে দেখবা, এইভাবে এইভাবে ঠিক যেখানে দ্বিবন্ধন আছে ওইখানে পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হাইড্রোজেন ঢুকাই দিবা, তাহলেই বিউটেন পেয়ে যাবা। আচ্ছা, পলিমারটা অনেক প্রো স্যার আপনার মতো, অমিত হাসান বলছে। আচ্ছা দেখো তাহলে, এরপরে আমরা দেখবো অ্যালকিনের কি পানি সংযোজন। ঠিক আছে, অ্যালকিনের পানি সংযোজন দেখবো আমরা। এটুকু যদি আমরা বুঝি, পানি সংযোজনটা দেখি। পানি সংযোজনটা আরো সহজ ভাইয়েরা, পানি সংযোজনটা আরো অনেক বেশি সহজ। দেখো কিভাবে করতে পারি আমরা। সব থেকে বাচ্চা অ্যালকিনকেই নিব আমরা। হ্যাঁ, আবারও তাহলে পানি সংযোজন, এখনো পানি দাও, দিছো, পানি সংযোজন করছো এখনো। দেখো এটুকু বুঝছো কিনা? অ্যালকিনে তুমি পানি সংযোজন করছো, এখন ওই অ্যালকিনে এই পানিটা কি অবস্থায় থাকে? পানিটা H2O অবস্থায় থাকে। H2O এটা কি করে না, এটা সচরাচর সব সময় দেখা যায় যে H2O অবস্থায় থাকতেই ভালোবাসে, কিন্তু ওকে তো H2O রাখলে হবে না, ওকে OH মূলক বানাইতে হবে আর H+ বানাইতে হবে। কিন্তু এটা তো এমনি এমনি হইতে চায় না, এই বিক্রিয়ায় এই পানিটা এমনি এমনি ভাঙতে চায় না। এই জন্য আমরা H3PO4 ফসফরিক অ্যাসিড নিই। H3PO4 ফসফরিক অ্যাসিড একটু প্রভাবক হিসেবে কাজ করে এখানে। এরপরে আমরা কি করি দেখো তো, এরপরে আমরা একটু তাপ দেই, এটাকে একটু তাপ দেই, এই তাপের ফলে এই পানিটা ভেঙে যায়। তখন এই পানি, এই যে হাইড্রোক্সিল তৈরি করলো না, এই হাইড্রোক্সিল এই কার্বনকে অ্যাটাক করবে, আর এই যে হাইড্রোজেন এই কার্বনকে অ্যাটাক করবে, দুইজন দুই কার্বনকে অ্যাটাক করবে, করে মাঝখানের একটা বন্ধনকে ভেঙে ফেলবে, পাই বন্ধনটাকে। তাহলে কি হবে দেখো, এখানে হবে CH3, আর এই যে বন্ধন CH, এখানে 2 ছিল না আমাদের, আচ্ছা CH2OH, দেখো অ্যালকোহল হলো। তাহলে আমরা নিছিলাম কি? ইথিন নিছিলাম। আর হয়েছে কি এখানে দেখো তো, ইথানল হয়েছে। সেম ভাবে দেখো, তুমি যদি অ্যালকিন না নিয়ে এখানে ইথিন না নিয়ে অন্য কিছু নিতে, দেখো তো CH3 CH2 CH2OH, এটা কি নিলাম আমরা? 1 2 3, সরি OH নিব কেন আমরা? OH তো নিব না আমরা, এখানে হাইড্রোজেন না দিয়ে আমরা এই যে এখানে একটা দিই। আচ্ছা দেখো, আবার পুরোটাই লিখতেছি, CH3 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। দেখো এরপর আমরা এখানে কিনলাম 1 2 3 4 বিউটিন নিলাম, এরপরে নিয়ে আমরা পানিকে যোগ করলাম H2O। তাহলে আবারও এটাকে আমরা দিলাম H3PO4 ফসফরিক অ্যাসিড, H3PO4, আর নিচে দিলাম আমরা একটু তাপমাত্রা দিয়ে দিলাম। তাহলে পানি ভেঙে তৈরি করবে H+, আবার পানি ভেঙে তৈরি করবে হাইড্রোক্সিল মাইনাস। এই যে হাইড্রোক্সিল প্লাস এই কার্বনে আসবে, আর এই যে H+ এই কার্বনে আসবে, দুইটা পাশাপাশি দ্বিবন্ধনের দুই দিকের দুই কার্বনকে অ্যাটাক করবে, করে একটা বন্ধন ভেঙে ফেলবে। ভেঙে ফেললে কি হবে? এখানে
H3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, এরপরে আছে আমাদের আবারও CH2 OH। তাহলে দেখো তো এটা কি হলো, 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। কি নাম হবে ভাইয়ারা? বিউটানল। দেখো তাহলে নিছিলা কি তুমি এখানে? নিছিলা বিউটেন, তৈরি হয়েছে বিউটানল। নিছিলা ইথেন, তৈরি হয়েছে ইথানল। তার মানে তোমরা কি বুঝতেছো ভাইয়ারা? তোমরা যাই নিবা না কেন, অ্যালকিনের যেই সদস্যকেই নেও না কেন, এইদিকে যায় অ্যালকোহলের ওই সদস্যই তৈরি হবে। তোমরা এখানে অ্যালকিনের জয় নাম্বার সদস্যকে নিবা, এই সাইডে বিক্রিয়ক সাইডে অ্যালকোহলের তয় নাম্বার সদস্যই তৈরি হবে। তোমরা যদি অ্যালকিনের জায়গায় হেক্সিন নিতা, তাহলে এই সাইডে কি তৈরি হতো? হেক্সানল। যদি তোমরা এই সাইডে অ্যালকিনের জায়গায় অক্টিন নিতা, এই সাইডে কি তৈরি হতো? অক্টানল। এই সাইডে যদি তোমরা অ্যালকিনের জায়গায় ডেকেন নিতা, তাহলে ডেকিন নিতা, তাহলে এই সাইডে কি হতো? ডেকানল। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি সবাই বুঝছো। আচ্ছা, বুঝে থাকলে একটু সবাই সিডি কমেন্ট করো ভাইয়ারা। ভাইয়া অনেকক্ষণ যাবত ক্লাস নিতেছি তোমাদের, এগুলো শুধুমাত্র আমরা তোমাদের জন্যই করতেছি। হ্যাঁ, আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবা, ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দিবা, তাহলে আমরা বুঝবো যে এই কষ্ট সার্থক হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারো এবং তোমরা তারপরে আমাদেরকে যখন জানাবা যে ভাইয়া আপনাদের ক্লাসগুলো করে অনেক ভালো হয়েছে, অনেকে ইনবক্সে বলে যে ভাইয়া অনেক ভালো লাগছে ক্লাসগুলো করে, আমাদেরকেও এই কথাগুলো অনেক ইন্সপায়ার্ড করে। হ্যাঁ, আমরা অনেক এনকারেজ হই কথাগুলো শুনে। এই কথাগুলো শুনলে আমাদের অনেক ভালো লাগে। তখন আমরা কি করি? তখন আমরা আরো ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি তোমাদের। আচ্ছা, সবাই লিখতেছে সিডি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা দেখো, এবার দেখো আমরা কি করব। আমরা এবার অ্যালকিনের H2 সঙ্গে এবার আমরা ব্রোমিন সংযোজন। দেখো, ব্রোমিন সংযোজনটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে অ্যালকিন অসম্পৃক্ততার, অ্যালকিনের অসম্পৃক্ততার পরিচয় প্রমাণ। এই ব্রোমিন সংযোজন হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। জাইমান অক্সিজেন সংযোজন, এটাও অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। দেখো, ব্রোমিন সংযোজনটা কি বললাম? অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। লিখে দেই আমি, ব্রোমিন সংযোজন অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে? এই ব্রোমিন সংযোজন হলো অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, সবাই একটু দেখো। ধন্যবাদ অমিত হাসান, সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করতেছে এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে আসো, সাপোর্ট করতেছো, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া থাকবে তোমাদের জন্য। আচ্ছা দেখো, তাহলে ব্রোমিন সংযোজনটা আমরা কিভাবে করতে পারি। এই ব্রোমিন সংযোজনটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে তোমাদের বোর্ডে বলো আর তোমাদের যে কোনোখানেই বলো। আমি দেখলাম অনেক প্রশ্ন আসছে ব্রোমিন সংযোজন থেকে, অ্যালকিনে ব্রোমিন সংযোজন। ঠিক আছে, দেখো সব থেকে ছোট সদস্যকে নিব আমরা অ্যালকিনের, যেটাকে আমরা নেই অ্যাজ ওয়েল। এই যে ইথিন নিলাম, আমরা কি যোগ করবো এখানে বলো? ব্রোমিন যোগ করবো, ইথিনের সাথে আমরা ব্রোমিন যোগ করবো, এই যে Br2। ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে অনেকেই বলে কেন আমরা 2 দেই, মাঝে মাঝে কেন আমরা অক্সিজেনে 2 দেই। আচ্ছা দেখো, একটা কথা শোনো, সারা জীবন মনে রাখবা। এটা আমি এসএসসিতে আমার টিচার আমাকে বলছিল, টিচারের নাম ছিল প্রিন্স স্যার। উনি বলছিল বিক্রিয়ায় কোনোদিন, ঠিক আছে, বিক্রিয়ায় কোনোদিন পরমাণু অংশগ্রহণ করে না, বিক্রিয়ায় সর্বদা অণু অংশগ্রহণ করে। উৎপাদে কিন্তু পরমাণু উৎপন্ন হতে পারে, কিন্তু বিক্রিয়ায় কোনোদিন পরমাণু অংশগ্রহণ করে না। এই দেখো, ব্রোমিনের 2টা পরমাণু মিলে একটা অণু তৈরি করে, এই জন্য বিক্রিয়ায় কিন্তু Br2 অংশগ্রহণ করে। তোমরা কোনোদিন দেখবে না যে বিক্রিয়ায় অক্সিজেন অংশগ্রহণ করছে, O2 অংশগ্রহণ করবে সব সময়। তারপরে দেখবে এই সাইডে আমরা কিছু যোগ করে বিয়োগ করে এটাকে মাঝে মাঝে কাটছাট করি, কিন্তু বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে অক্সিজেন, তখন O2 হিসেবে অংশগ্রহণ করে। ঠিক আছে, কারণ অক্সিজেনের 2টা পরমাণু মিলে একটা অণু তৈরি করে, আর বিক্রিয়ায় অংশগ্রহণ করেই মূলত অণু। পরমাণুরা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, কিন্তু তৈরি হতে পারে উৎপাদে। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি ব্রোমিনকে নেই, আমরা বিক্রিয়া করাবো ব্রোমিনের বিক্রিয়া। এই দেখো, এখানে আমরা প্রভাব হিসেবে নিব CCl4, ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড। বলো তো ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড আমরা কোথায় দেখছিলাম? আমরা ওই যে অ্যালকেনের বিক্রিয়া দেখছিলাম, চেইন রিঅ্যাকশন আল্ট্রাভায়োলেটের সাথে, তখন লাস্টের ধাপে ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড তৈরি হয়েছিল। এটা ড্রাই ওয়াশে ব্যবহার হতো। তো এটা এখানে নিব আমরা প্রভাব হিসেবে। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, কার্বনকে কোনো সমস্যা তোমাদের? H আর কার্বন একটা H দেখো, আর এখানে Br2। এই ব্রোমিনটা লাল দ্রবণ থাকে। ব্রোমিনের কি দ্রবণ থাকে? ব্রোমিনের দ্রবণটা থাকে লাল। এই ব্রোমিনের বর্ণ লাল বর্ণ, এই ব্রোমিনের বর্ণ থাকে লাল। তাহলে এখানে 2টা ব্রোমিন না,
দুইটা ব্রোমিন দেখো, এই যে একটা ব্রোমিন বিআর আর একটা বিআর, এটা ফ্রি রেডিকেলে বিভক্ত হয়ে যায়। ফ্রি রেডিকেল কি, এটা একটু জটিল আলোচনা, এটা ইন্টারে জানতে পারবা, এখন জানা রাখো। ব্রোমিনটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, দুইটা ব্রোমিন হয়ে যায়, ঠিক আছে। এই দুইটা ব্রোমিনের মধ্যে এই ব্রোমিনটা এই কার্বনকে অ্যাটাক করে, আর এই ব্রোমিনটা এই কার্বনকে অ্যাটাক করে, পাশাপাশি দুইটা কার্বনকে অ্যাটাক করে দুজন এই কার্বনের একটা বন্ধনকে ভেঙে ফেলে। দেখো তাহলে কি তৈরি হয়, সি এর সাথে এই যে দাও, এই যে দুইটা বন্ধন, দেখো সি এর সাথে এই যে একটা হাইড্রোজেন থাকলো, ঠিক আছে। তাহলে কি করবে, এখানে একটা বন্ধনকে তোমার ভেঙে ফেলতে হবে, একটা বন্ধনকে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। এই যে যদি আমি একটা হাইড্রোজেন দেই, এখানে একটা হাইড্রোজেন দেই, তাহলে এইভাবে তুমি যদি ব্রোমিন কোথায় যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হওয়ার জায়গা আছে না, ব্রোমিন যুক্ত হবে এই যে দুই কার্বনে অ্যাটাক করছে না দুইটা ব্রোমিন, তাহলে একটা বন্ধনকে ভেঙে ফেলবে তারা। এই যে এখন এটার একটা হাত ফাঁকা, এটার একটা হাত ফাঁকা, এটা এক হাত দিয়ে একটা ব্রোমিনকে ধরবে, এটা এক হাত দিয়ে একটা ব্রোমিনকে ধরবে, তাহলে কি হবে, দেখো এই ব্রোমিনটাকে কই ঢুকাই দিব আমরা, জায়গা আছে না, আমরা তো একবার হিজিবিজি করে ফেলছি, জায়গায় রাখিনি, একটু ট্রিকি ভাবে লিখলে না লিখলে হয় না, এই জন্য দেখো তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, দেখো এই কার্বনেরও এক হাত ফাঁকা, এই কার্বনেরও এক হাত ফাঁকা, এখানে একটা ব্রোমিন যোগ করে দিলাম আমি, এখানে একটা ব্রোমিন যোগ করে দিলাম। তাহলে এখন দেখো এই ব্রোমিনটার বর্ণ ছিল লাল বর্ণ, তাহলে যে যৌগটা তৈরি হয়েছে এটারও লাল বর্ণ হওয়ার কথা ছিল, কারণ এই বর্ণে এই যৌগে একটা ব্রোমিন আছে, তাই ব্রোমিনের বর্ণ যেহেতু লাল, এই যৌগটাও আমরা আশা করছি যে লাল হবে, কিন্তু এটা লাল হয় না, এটা বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন, এটা কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, কালারহীন। আচ্ছা বলো তো এই যৌগটার নাম কি, নামকরণ তো আমরা সবাইকে শিখেছি তাই না, এই যৌগটার নাম বলো তোমরা আমাকে, তারপরে আমি লিখবো বর্ণহীন, বর্ণহীন, এই যৌগটার নাম বলো আমাকে, কি হবে, একজন নামটা বলে দাও, কারণ এই যৌগটা আমরা সবগুলো নামকরণ করাইছি, নামকরণের ক্লাস যারা করছো আমার স্টুডেন্ট তারা সবাই বলতে পারবা। বলো একজন দ্রুত বলে দাও নামকরণটা, আমরা দ্রুত আরো কিছু বিক্রিয়া আছে করাই দিব, নামকরণটা কেউ যদি বলতে পারো তাহলে আমরা সামনে যাব। ধন্যবাদ বন্ধু রিয়াদ, রিয়াদ বন্ধু বলতেছে বুঝছো। আচ্ছা রিয়াদের কমেন্ট আমার কাছে আসে না, ঠিক আছে, এই জন্য আমি ওর কমেন্ট পড়তেই পারি না, তোমাদের সবার কমেন্ট আসে, কেন জানি রিয়াদের কমেন্টটাই আমার কাছে আসে না, আমার বন্ধুর কমেন্টই আমার কাছে আসে না, ঠিক আছে। এই যে আজকে আইসা পড়ছে রিয়াদের কমেন্ট, আইসা পড়ছে, হ্যাঁ বন্ধু তুমি বুঝছো। এই যে আমাদের বলছে প্রেমা ডাইব্রোমো ইথেন, ধন্যবাদ। ডাইব্রোমো ইথেন, কিন্তু এটাকে আরেকটু ভালোভাবে বলা যায়, ডাইব্রোমো ইথেনটা ঠিক আছে, কিন্তু ডাইব্রোমো ইথেন দেখো তো কয় নাম্বারে ব্রোমিন আছে, 1 নাম্বার 2 নাম্বার, তাহলে আমরা বলতে পারি না 1,2 হাইফেন ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, ইথেন, এটাই হলো অ্যালকিনের কি অসম্পৃক্ততার পরীক্ষা। এখানে যদি অ্যালকিন না নিয়ে আমি কি নিতাম, ইথিন না নিয়ে আমি এখানে ইথিন না নিয়ে আমি যদি প্রোপিন নিতাম, তাহলে কি হতো 1,2 ডাইব্রোমো প্রোপেন হতো। যদি আমি এখানে প্রোপিন বিউটেন নিতাম, এখানে যদি আমি বিউটিন নিতাম, তাহলে কি হতো 1,2 ডাইব্রোমো বিউটিন হতো, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখাই দিই তোমাদেরকে। আচ্ছা দেখো এরপরে এটা হলো অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। এই অ্যালকিনের যদি তোমাকে বলে যে উক্ত যৌগটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, প্রমাণ করো, তাহলে এই ব্রোমিন পরীক্ষার মাধ্যমে, এটাকে বলা হয় ব্রোমিন টেস্ট। আরেকটা যেটা জার্মান অক্সাইড, এটাকে বলা হয় বেয়ার টেস্ট, ঠিক আছে। এই যে আমরা নিছিলাম লাল বর্ণের ব্রোমিন, কিন্তু যৌগতে এসে দেখি যে যৌগটা তৈরি হয়েছে এটা বর্ণহীন কালারলেস একটা যৌগ পাইছি আমরা, দ্যাটস হোয়াই আমরা এটাকে বলতেছি কি ব্রোমিনের অসম্পৃক্ততার পরীক্ষা। কারণ একবার ছিল ব্রোমিনটা লাল, কিন্তু ইথিনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে এই ইথিন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা আছে অ্যালকিন অ্যালকাইন, এরাই শুধু ব্রোমিনের এই লাল দ্রবণটাকে বর্ণহীন করার ক্ষমতা রাখে। বুঝতে পারছি ভাইয়ারা? আচ্ছা আচ্ছা ধন্যবাদ আরমান, অন টু ডাইব্রোমো ইথেন লিখছো তুমি, অনেক অনেক ধন্যবাদ। একটু দেখি আমাদের লাইভ ঠিকঠাক চলতেছে কিনা। হ্যাঁ আমাদের লাইভ ঠিকঠাক চলতেছে, যারা এখন পর্যন্ত আমাদের লাইভে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে চেষ্টা করব এই অধ্যায়ের যত বিক্রিয়া আছে শেষ দেওয়ার, দেন কালকে আমরা যত বোর্ড কোশ্চেন আছে সব সলভ করব। দেখো যদি আমি এবার ইথিন না নিয়ে অন্য কিছু নিতাম, দেখো প্রোটিন না নিয়ে আমি যে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এই যে আমি ব্রোমিনকে এখানে যুক্ত করলাম, এখানে দিলাম CCl4, তাহলে এই ব্রোমিনটা কি হবে Br, আরেকটা হবে Br, এই একটা যাবে এই কার্বনে, আরেকটা যাবে এর পাশের এই কার্বনে, তাহলে কি তৈরি হবে এখানে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 CH সিঙ্গেল বন্ড CH2। দেখো তো এই কার্বনের এক হাত ফাঁকা,
চারটা হাত, এক হাত ফিল আপ, দুই হাত ফিল আপ, আর একটা হাইড্রোজেন এক হাত, তার মানে এক হাত ফাঁকা, এই যে দিলাম এক হাত। এই কার্বনের দুইটা হাইড্রোজেন দ্বারা দুই হাতকে ধরছে, আর একটা হাত দ্বারা কার্বনকে ধরছে, আরো একটা হাত ফাঁকা দিলাম এইখানে। এই দুইটা হাতে দুইটা ব্রোমিন যুক্ত হবে, এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন। এখানেও কিন্তু সেম, এই ব্রোমিনটা লাল বর্ণেরই থাকে, কিন্তু এটাও ব্রোমিন, এটা লাল বর্ণটা ভেনিশ হয়ে যায়। তাহলে এটার নাম কি করবো বলো? দেখো এদিক থেকে আমি নামকরণ করবো 1 2 3 4, এদিক থেকে করবো না, এদিক থেকে করবো না। কেন? কারণ আমি বলছি যেদিকে প্রতিস্থাপক থাকে ওই দিক থেকেই নামকরণ করতে হয়। তাহলে এটাকে কি বলবো আমরা? 1 2, এক নম্বরে একটা প্রতিস্থাপক ব্রোমিন, দুই নম্বরে একটা প্রতিস্থাপক ব্রোমিন, তাহলে দুইটা ব্রোমিন, তাহলে 1 2 ডাইব্রোমো, ডাইব্রোমো, ব্রোমো, আর কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন? 1 2 3 4, তাহলে 1 2 ডাইব্রোমো বিউটেন, বিউটেন। আশা করি এভাবে তোমরা সবগুলাই পারবা, যত বড়ই যৌগ আসুক না কেন তোমাদের কাছে, তোমরা ইনশাআল্লাহ পারবা। যারা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতেছো, আমি মনে করি এই প্লেলিস্টটা কমপ্লিট করার পর, আজকের ক্লাসের পর আমরা আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ। ওই ক্লাসটাই আমাদের লাস্ট ক্লাস হবে এই অধ্যায়ের উপরে। ওইখানে আমরা সিকিউ, বোর্ড এমসিকিউ সব দেখাই দিব। ওই ক্লাসটা আর এই ক্লাসটা করার পর একটা না যে এই 4টা ক্লাস করবা, এই অধ্যায় নিয়ে কোনোদিন তোমাদেরকে কনফিউশনে যাইতে হবে না, হেজিটেট ফিল করতে হবে না ইনশাআল্লাহ। দেখো আচ্ছা, আমি বারবার বলতেছি এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়, হ্যাঁ, এই জন্য আমি তোমাদের বারবার নোটগুলা করতে বলতেছি, বারবার নোট করতে বলতেছি। আর তোমরা এই নোটগুলা কি করবা? তোমরা এই নোটগুলা তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে এই অধ্যায়টা আমাদের পড়ানো, তখন ওই নোটগুলো তোমরা সবাই ইচ অ্যান্ড এভরিথিং, যে যেমন নোট পারো না কেন, তোমরা জাস্ট দেখাবা আমাকে। আমি যে এত কষ্ট করে ক্লাসগুলো নিলাম, তোমরা একটু জাস্ট দেখাবো যে ভাইয়া নোট করছি। নোট ভালো হোক মন্দ হোক আমি ওটা দেখবো না যে কার নোট কত ভালো হয়েছে, হ্যাঁ, তাও একটু জাজমেন্ট যখন করবো তখন আমরা একটু দেখবো, কারণ সবাইকে তো আসলে পুরস্কার দেওয়া সম্ভব না, ভালোবাসা দেওয়া সম্ভব সবাইকে, ঠিক আছে? তাই ভালোবাসা দিব সবাইকে ভাইয়া। আমরা একটু জাজমেন্ট করবো যে কার নোট সব থেকে ভালো হলো, তার জন্য একটা ভালো পুরস্কার থাকবে আমাদের পক্ষ থেকে, স্পেশালি আমার পক্ষ থেকেই থাকবে। তোমরা সবাই চেষ্টা করবা নোট করে পোস্ট করার, হ্যাঁ। আচ্ছা, মুছে দিলাম, আশা করি সবাই বুঝছো এই পর্যন্ত। এরপরে দেখো আমাদের জাইমান অক্সিজেন সংযোজন, এরপরে দেখবো আমরা জাইমান অক্সিজেন দ্বারা জারণ। আচ্ছা, জাইমান অক্সিজেন দ্বারা অ্যালকিনের জারণ করবো আমরা এবার। দেখো আবার আমরা সব থেকে ছোট পদার্থ নেব, জাইমান অক্সিজেন দ্বারা জারণ। এই যেটা করতেছি আমরা জাইমান 4 নাম্বারটা করতেছি, জাইমান অক্সিজেন দ্বারা জারণ। আমরা আবার সব থেকে ছোট অ্যালকিনকে নিব, ঠিক আছে, হুইচ ইজ ইথিন। আচ্ছা, এই ইথিনকে আমরা ইথিনের সাথে একটা অক্সিজেন যোগ দিব, জাইমান অক্সিজেন। এই যে জাইমান অক্সিজেনকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়। এই জাইমান অক্সিজেনটা কোথায় থেকে আসছে বলো তো আমাকে একজন? এই জাইমান অক্সিজেনটা আসছে মূলত পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কস্টিক সোডার, হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস KOH, এই দুইটার মিশ্রণ থেকে আসছে জাইমান অক্সিজেন। আর এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা গোলাপি বর্ণ থাকে, এটা কি বর্ণ? গোলাপি বর্ণ, এটা থেকে গোলাপি বর্ণ, এটা গোলাপি বর্ণের হয়, গোলাপি বর্ণের। তাহলে দেখো এখান থেকে জাইমান অক্সিজেন আসছে, আমাদের বিক্রিয়াটা কি হবে? আমি যদি একটু সাজায় লিখি এইভাবে, দুইটা আমরা হাইড্রোজেন দিব, এই যে হাইড্রোজেন দিলাম দুইটা, এই যে দুইটা বন্ধন দিলাম, এই যে দুইটা হাইড্রোজেন দিলাম, দিলাম তো, আবার ব্রোমিন দিলাম, দেখো দুইটা হাইড্রোজেন দিলাম। এরপরে এই যে অক্সিজেনটা, অক্সিজেন কি সরাসরি যুক্ত হতে পারবে? না, অক্সিজেন তো সরাসরি যুক্ত হবে না এখানে, অক্সিজেন সরাসরি যুক্ত হতে পারে না। এই যে এই KOH, এটার মধ্যে অসংখ্য কি আছে? এই KOH এর মধ্যে অসংখ্য H প্লাস আছে, অসংখ্য H প্লাস। আর জাইমান অক্সিজেন মোট কয়টা আছে দেখো তো, এই যে KMnO4 এ অক্সিজেন 4টা, তাহলে সর্বোচ্চ 4টা জাইমান অক্সিজেন এখানে সাপ্লাই দিতে পারবে ও। দেখো অসংখ্য H প্লাস আছে, এই H প্লাস, অসংখ্য H প্লাস কি করবে? দুইটা জাইমান অক্সিজেনের সাথে যুক্ত হবে, হয়ে একটা OH তৈরি করবে মাইনাস, আর একটা OH মাইনাস তৈরি করবে। এখন এই দুইটা OH মাইনাসের একটা যুক্ত হবে, দেখো এই যে এখানে দুইটা OH মাইনাস না আমাদের, এই যে দুইটা OH মাইনাস, এই দুইটা OH মাইনাসের একটা যুক্ত হবে এখানে, যদি আমি বলি এটাকে এভাবে, একটা যুক্ত হবে আমাদের, দেখো এখানে এই জিনিসটা থাকবে, একটা যুক্ত হবে এই কার্বনে। তাহলে কি হবে এখানে বলো তো? CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা OH আসবে আর এখানে একটা OH আসবে। বলো এটা বুঝছো কিনা? আর এই যৌগের নামটা কি আমাকে একটু বলো তো সবাই। এটার যে আমাদের নাম আছে আমরা এটাকে এইভাবে বলি না, এটার নামকে আমরা বলি ইথিলিন গ্লাইকল। এটার নামকে আমরা বলি ইথিলিন গ্লাইকল, এটা একটু মুখস্থ রাখবা, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল,
ইথিলিন গ্লাইকল, এই যৌগের নামটা হলো ইথিলিন গ্লাইকল। দেখো এটা অনেকেই বুঝে না, এই বিক্রিয়াটা অনেকেই বুঝে না। কেন বুঝে না? তারা দেখে এখানে একটা অক্সিজেন আছে, কিন্তু এখানে একটা অক্সিজেন দেখে তারা বুঝে যে এই OH কোথায় থেকে আসলো। আসলে OHটা আসছে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে না, এইটা কিন্তু এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু অসংখ্য OH মূলক দিতে পারে, কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ভাঙে এইভাবে OH আকারে K+ আর OH আকারে ভেঙে যায়, ভেঙে গিয়ে অসংখ্য OH থাকে, ঠিক আছে, এখানে অসংখ্য এই H+ থাকে, এখানে অসংখ্য H+ থাকে। এই অসংখ্য H+ এর মধ্যে থেকে একটা H+ এসে এই জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে OH তৈরি করে, এই OHটা এই কার্বনে আসে, আরেকটা H+ এসে এই জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে OH তৈরি করে, এই OHটা আবার এই কার্বনে আসে, দুই কার্বনকে অ্যাটাক করে মাঝখানের একটা বন্ধনকে ভেঙে ফেলে, দুই কার্বনে দুইজন হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়। এটাকে আমরা বলতেছি ইথিলিন গ্লাইকল। এটাকে বলা হয় বেয়ার টেস্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। আচ্ছা বাচ্চারা ক্লাসে মনোযোগী হও একটু, আর একটু আছে, আমরা সময় আর বেশি নিব না, আর অল্প একটু আছে আমাদের, আর অল্প কয়েকটা বিক্রিয়া আছে, একটু ধৈর্য ধরে দেখো তোমরা, ইনশাআল্লাহ বুঝে যাবো সবাই। আচ্ছা এতক্ষণ পরেও যে তোমাদের উপস্থিতি অনেক আছে, আমি আলহামদুলিল্লাহ খুশি অনেক। আচ্ছা এই যে রোকনুজ্জামান বলছে পুরস্কার হই ভাই, সেটা যেমন হোক অবশ্যই পুরস্কার হই। আমার এখনো মনে আছে যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার একবার ম্যাথ পরীক্ষায় টিচার বলছিল এবার ম্যাথ পরীক্ষায় যে ভালো করবে তাকে পুরস্কার দিবে। হ্যাঁ, তখন আমি ওই ম্যাথ পরীক্ষায় ভালো করছিলাম বলতে একটু হাইস্ট পাইছিলাম, 20-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, আমি 18 পাইছিলাম। হ্যাঁ, হুইচ ওয়াজ দ্য হাইস্ট মার্ক ইন দি ক্লাস। তো পরে টিচার একটা কলম দিছিল আমাকে, 10 টাকা দামের কলম। এই কলমটা দিয়ে আমাকে হেড স্যারের সাথে উনি ছবি তোলাইছে, ঠিক আছে? হেড স্যার ছিল, এরপর এখানে আমার রুবেল স্যার ছিল, যার পরীক্ষা দিছিলাম, আমাদের ইমান আলী হেড স্যার ছিল, সবাই মিলে আমাকে ছবি তুলছিল। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি পুরস্কার পাইলাম, সব স্যারেরা আমার সাথে ছবি তুললো। এরপরে থেকে দেখা গেছে অঙ্কে আমি অটোমেটিকলি ধীরে দেখে আমি নিজে অঙ্ক ভালো পারতেছি, অঙ্ক অনেক ভালো লাগতেছে আমার কাছে। আগে অঙ্ক এত ভালো লাগতো না। তো এই ছোট ছোট জিনিসগুলো, এই পুরস্কারগুলো যে পরিমাণ অ্যামাউন্টেই হোক না কেন, যত ক্ষুদ্রই হোক না কেন তোমার কাছে পুরস্কারটা, কিন্তু পুরস্কারই হয় সব সময়। পুরস্কার এটা তুমি টাকা দিয়ে এটা জাজ করতে পারবে না পুরস্কারকে ভাইয়া। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এই পর্যন্ত হয়তো সবাই বুঝে গেছো। এই যে গোলাপি বর্ণ, এই যে গ্লাইকল, এখানে গোলাপি বর্ণটা দ্রবীভূত হয়। এই যে আমাদের যে ইথিলিনকে MnO4 এর গোলাপি বর্ণহীন হয়ে যায়। তো এটা দ্বারা আমরা বুঝতে পারি এটা একটা কি, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই পর্যন্ত সবাই বুঝছো, আমি ধরে নিলাম, মুছে দিলাম। হ্যাঁ, এরপরে দেখো যদি আমরা একটু বড় নেই, ইথিন না নিয়ে অন্য কিছু নেই, তাহলে কি হবে? যদি আমরা ইথিন না নিয়ে যে CH3 CH2 CH2, এরপরে ইথিন না নিয়ে আমরা কি নিলাম? CH ডাবল বন্ড CH2, এরপরে আমরা এখানে জার্মান অক্সিজেন নিলাম, তাই না? এখানে আমরা কি নিলাম? KOH KMNO4 KMNO4 তাহলে দেখো তো কি হবে এখানে, এটা যা আছে তাই, CH3 CH2 CH2 1 2 3, এরপরে 3 CH সিঙ্গেল বন্ড CH2। দেখো এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা। কেন? এই কার্বন থেকে একটা কি বের হয়ে গেছে বলো? এই বন্ধন একটা ভেঙে গেছে, তার মানে এই দুইটা বন্ধন এই কার্বন আর এই কার্বনকে যুক্ত করে রাখছিল। তাহলে এখন এই কার্বনের এক হাত ফাঁকা হয়ে গেছে, এই কার্বনের এক হাত ফাঁকা হয়ে গেছে। ওই ফাঁকা হাতগুলোতে এখানে একটা হাইড্রোক্সিল আসবে, এখানে একটা হাইড্রোক্সিল আসবে, ঠিক আছে? আচ্ছা এই যৌগটা তৈরি করবে। এটাও এখানে কি থাকে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি থাকে? গোলাপি। আর এই যৌগটার বর্ণ হয়ে যায় বর্ণহীন, এখানে আর গোলাপি বর্ণ দেখা যায় না, বর্ণহীন একটা যৌগ হয়ে যায়। এটা দেখে আমরা বুঝতে পারি কি, যে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ততার আমরা দুইটা প্রমাণ পড়াইলাম ভাইয়ারা। একটা কি? ব্রোমিন টেস্ট, হুইচ ইজ ব্রোমিন টেস্ট, আর একটা হচ্ছে আমাদের বেয়ার টেস্ট। এরপরে আমরা পলিমারকরণ দেখব, লাস্ট আমরা অ্যালকিনের লাস্ট বিক্রিয়া পলিমারকরণ। আচ্ছা এখানে বলছে আরমান H2 অ্যাড হবে না, না আরমান এটা বইয়ে দেওয়া আছে, H2 অ্যাড করা আছে, ঠিক আছে? এই H2 এর এখানে কোনো কাহিনী নাই, H2 থেকে কোনো কিছু সাপ্লাই হয় না। তুমি তোমার টিচারকে আস্ক করবা যে আমার অনলাইনের ভাইয়া বলছে যে এখানে H2 অ্যাড না করলেও কোনো সমস্যা নাই। তুমি দেখবা টিচারও তোমার সাথে এগ্রি করবে ইনশাআল্লাহ। টিচারও বলবে যে হ্যাঁ এখানে H2 অ্যাড না করলেও তুমি পারো, কারণ তোমাদের এই এসএসসির বইয়ে দু একটা ভুল আছে। এই ভুলগুলা আমি যখন পড়ে আসতেছি 2020 সাল থেকে, মনে হয় 2020 সালে আমি এসএসসি পরীক্ষা দিছি, মানে 18 সালে এসএসসিতে আমি জয়েন করছিলাম, তখন থেকে আমি দেখতেছি এই ভুলগুলো বইয়ে আছে। তখন আমাদের টিচার আমাদেরকে এইভাবেই বুঝাইছিলেন যে এখানে এটার কোনো দরকার নাই। এরপরে আরেকটাই দেখছিলে না, অ্যালকোহল দেওয়া ছিল না, আমরা অ্যালকোহল দিলাম, বলে দিলাম তোমাদেরকে। এই বইগুলো এভাবেই ভুল আছে, যুগের পর যুগ এভাবেই ভুল থাকছে, সংস্করণ করা হচ্ছে না, তো তাই প্রবলেমটা হচ্ছে তোমার।
ঠিক আছে ভাইয়া, আশা করি তুমি উত্তর পাইছো। H2O অ্যাড না দিলেও কোনো সমস্যা নাই এখানে। আচ্ছা, সবাই নিজেদের আইডিতে একটু ক্লাসটা শেয়ার করে দিও। দেখো এরপরে আমরা পলিমারকরণ দেখবো। পলিমারকরণ অনেক বিক্রিয়া আছে, ঠিক আছে। অ্যালকিন অনেক পলিমারকরণ বিক্রিয়া দেয়। যেমন আমি যদি অ্যালকিনের সবথেকে ক্ষুদ্র সদস্য CH2 সিঙ্গেল বন্ড CH2 একে নেই, তাহলে একে আমরা নেই n সংখ্যক নিব, আমরা অনেকগুলা নিব, ঠিক আছে, অনেকগুলা যৌগ নিব, নিয়ে আমরা কি করব, আমরা চাপ দিব, অনেক পরিমাণ চাপ দিব। কি পরিমাণ চাপ দেখি, চাপটা আমার মনে নাই সঠিক, চাপটা আমরা অনেক বেশি পরিমাণ চাপ দিই। 1000 atm চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1000 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অক্সিজেনের উপস্থিতিতে, ঠিক আছে, আমরা কিছু পরিমাণ কি করি, এখানে অক্সিজেনের উপস্থিতিতে আমরা এই বিক্রিয়াটা করাই। তাহলে কি করবা, তুমি যখন চাপ দিবা, তাপ দিবা, তখন এরা হাত ছেড়ে দিবে। হাত ছেড়ে দিয়ে কি হবে, দেখো এই যে CH বন্ড CH, একটা হাত ভেঙে যাবে, এর এই একটা হাত CH2 বন্ড CH2, এখানে একটা হাত ফাঁকা না, এই যে এদিকে দেখে দাও, এখানে একটা হাত ফাঁকা, এইভাবে দেখে দাও। তুমি কি একটা যৌগ নিছিলা না, n সংখ্যক মানে অসংখ্য যৌগ নিছিলা, তাহলে এখানেও এই nটা তুমি নিচে দিবা। কেন নিচে দিবা, কারণ তুমি বুঝাচ্ছ এখানে সবগুলো হাত দিয়ে এরা একে অপরকে ধরে আছে, এটার এই হাত ফাঁকা, এটার এই হাত ফাঁকা, এরকম অসংখ্য যৌগ আছে। এই অসংখ্য যৌগ যখন একে অপরকে হাত দিয়ে জালের মতো পেঁচায় ধরবে, তখন এটা কি হয়ে যাবে, এটা ছিল আমাদের ইথিন, এটা হবে পলিথিন। কি হবে, পলিথিন হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এটা ছিল ইথিন, এটা হবে পলিথিন, ছিল ইথিন হয়ে গেছে পলিথিন, বুঝাইতে পারছি। আচ্ছা দেখো, এরপরে তুমি যখন প্রোপিন নিবা, তখন সেটা হয়ে যাবে পলিপ্রোপিন। যখন তুমি এখানে আরো কিছু নিবা, আরো আছে, আমরা সামনে দেখাবো, তখন আমরা যখন পলিমারকরণ রিঅ্যাকশন করব, তখন এই অ্যালকিনের অনেকগুলা দেখবো, আমরা 3টা বিক্রিয়া দেখবো, অ্যালকিনের 3টা পলিমারকরণ দেখবো ভাইয়েরা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা, একটু বুঝলে আমাকে সিডি কমেন্ট করে দেখাও। এটা বুঝে থাকলে সবাই একটু ক্লিয়ার লেখো। আচ্ছা, এটা বুঝে থাকলে একটু ক্লিয়ার লেখো। আমরা অ্যালকেনের 2টা প্রস্তুতি আছে, ঠিক আছে, অ্যালকেনের আর 2টা বিক্রিয়া আছে, এই 2টা করে আমরা শেষ দিব। যারা এতক্ষণ থেকে আসো, মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, অল অফ ইউ, ঠিক আছে, আর একটু তোমরা ধৈর্য ধরো, আমরা অ্যালকেনেরটা করেই শেষ দিব। অ্যালকাইনের প্রস্তুতি একটা আছে, অ্যালকিনের বিক্রিয়াও একটা আছে তোমাদের বইয়ে, ঠিক আছে, আমাদের বেশি টাইম লাগবে না, অ্যালকাইনেরটা করে আমরা শেষ দিব। এরপরে আমরা পরবর্তী ক্লাসে বোর্ড কোশ্চেন সহ যা যা আছে সব সলভ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আরমান, আরমান লিখছে ক্লিয়ার। আচ্ছা, আই হোপ সবার কাছে ক্লিয়ার, ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। হ্যাঁ, আচ্ছা দেখো এরপরে, তাহলে অ্যালকিনের রাসায়নিক ধর্ম গেল, আমাদের এবার অ্যালকাইন দেখবো আমরা। অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের একটাই মাত্র প্রস্তুতি দেওয়া আছে তোমার বইয়ে, এবং অ্যালকাইনের একটা মাত্র প্রস্তুতি দেওয়া আছে তোমাদের বইয়ে, এবং একটা মাত্র রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, আর কিচ্ছু নাই। 2টা 4-8 মিনিট লাগবে। দেখো অ্যালকাইনের প্রস্তুতি দেখো, কই থেকে আমরা অ্যালকাইনকে প্রস্তুত করতে পারি। ক্যালসিয়াম কার্বাইড থেকে, একটা জিনিস থেকেই প্রস্তুত করি আমরা, তোমাদের বই লেখা আছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি ভাইয়া, Ca। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত আমাদের CaCl2, ঠিক আছে না, সরি, ক্যালসিয়াম কার্বাইডের সংকেতটা মনে করতে একটু দেখতে হবে, দাঁড়াও। ক্যালসিয়াম কার্বাইডের সংকেতটা, হ্যাঁ ঠিকই তো লিখছিলাম, CaC2, দেখো CaC2, এটা হলো ক্যালসিয়াম কার্বাইড আমাদের। এই যৌগটার নাম কি বলো, এই যৌগটার নাম হলো আমাদের ক্যালসিয়াম কার্বাইড। হ্যাঁ, এটার সাথে তুমি 2 অণু পানি যোগ করবা, কি করবা, 2 অণু পানি যোগ করবা, প্লাস 2H2O। দেখো কি হয়, এখানে প্রভাব কি কিছু দিবা বলো, এখানে প্রভাব কিছু দেওয়ার দরকার নাই, তোমরা শুধু COH তৈরি করবা। দেখো এই যে একটা এখান থেকে 2টা COH আর H2O আছে না, তাহলে 2টা OH তৈরি হবে, 2টা OH মাইনাস আর 2টা H প্লাস তৈরি হবে, ঠিক আছে, 2টা OH মাইনাস। দেখো ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম কি হয় 2 প্লাস, আর 2টা কার্বন মিলে কি তৈরি করবে, 2Cl মাইনাস তৈরি করবে। তাহলে এই 2টা মাইনাস, দেখো এই যে ক্যালসিয়াম আর এই যে 2টা হাইড্রোক্সিল মূলক এখানে যাবে, OH2। কি বাকি থাকে এখানে, এই যে কার্বন বাকি থাকে, কয় কার্বন, 2 কার্বন, আর হাইড্রোজেন বাকি থাকে কয়টা, 2টা হাইড্রোজেন বাকি থাকে। তাহলে 2টা কার্বন 2টা হাইড্রোজেন, এই দেখো 2টা কার্বন, এই যে 2টা কার্বন 2টা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনের কয় হাত ফাঁকা, 2 হাত, এটারও 2 হাত ফাঁকা এখনো। তাহলে এই একটা বন,
এই একটা বন্ড, তাহলে কি হলো এটাকে আমি যদি লিখি সুন্দর মতো CH ট্রিপল বন্ড CH, তার মানে এটা ইথাইন হলো। নিছিলাম আমি কি ক্যালসিয়াম কার্বাইড, 2 অণু পানি যোগ করায় হয়ে গেছে ইথাইন। আশা করি এটা বুঝতে পারছো সবাই। হ্যাঁ, এটাই হলো আমাদের অ্যালকাইনের প্রস্তুতি। এই একটাই দেওয়া আছে তোমাদের বইয়ে, আর কিছু নাই, আর প্যারা নিতে হবে না। এরপরে আমি দেখাবো ইথাইনের রাসায়নিক বিক্রিয়া, এটাও একটাই দেওয়া আছে। দেখো এরপরে দেখি আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। অ্যালকাইন কয়টা জিনিসের সাথে বিক্রিয়া করে, এর রাসায়নিক ধর্ম তো এটা হবে। দেখো অ্যালকিন যে জিনিসগুলো করছিল না, অ্যালকিনের রাসায়নিক ধর্ম যেমন হয়েছিল অলমোস্ট সিমিলার, অ্যালকাইনেরও তাই হবে। কেননা অ্যালকিনও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকাইনও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এটা কি হবে দেখো তো, 1 নম্বরে হবে হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন। কারণ অ্যালকিনও হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দিছিল, তাহলে অ্যালকাইনও দিবে। অ্যালকিন ব্রোমিন সংযোজন দিছিল, তাহলে অ্যালকাইনও ব্রোমিন সংযোজন বিক্রিয়া দিবে, ব্রোমিন সংযোজন। অ্যালকিন আর কি দিছিল বলো তো দেখি, অ্যালকিন আর কি দিছিল, পানি সংযোজন দিছিল, অ্যালকাইনও পানি সংযোজন দিবে, H2O সংযোজন। এই তিনটাই, আর কিছু না। এই 3 মিনিট টাইম দাও, শেষ হয়ে যাবে। দেখো হাইড্রোজেন সংযোজন, তাহলে অ্যালকাইন সব থেকে ছোট সদস্য হয়ে যায়, অ্যালকাইন নিলাম। এখানে আমরা হাইড্রোজেন সংযোজন করব। দেখো কয়টা হাইড্রোজেন করতে পারি আমি 2টা যদি হাইড্রোজেন যোগ করি তাহলে হবে অ্যালকিন, আর যদি আমি 4টা হাইড্রোজেন যোগ করি তাহলে হবে অ্যালকেন। বুঝতে পারছি ভাইরা? দেখো আমি 2টাই যোগ করি, তাহলে 2H2 কি দিবা, সেম ভাবে এখানে নিকেল দিবা, অসম্পৃক্ত অ্যালকিনের বেলা যা দিছিলে এটাতেও তাই দিবা, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। মারুফ মোটাটা বন্ধ করে দিয়ে যা, শব্দ আসতেছে। আচ্ছা দেখো সেম ভাবে আগের মতোই বন্ধু বলছে যে জিনান ভাই যাতে আপনার নিজের রসায়ন জানতে চাই। আমার নিজের রসায়ন, আমার নিজের তো কোনো রসায়ন নাই, নিজের যা আছে সব কমপ্লেক্স নাম্বার। ইটস ভেরি ডিফিকাল্ট টু অল অফ ইউ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, অনেক জটিল, তো বুঝতে পারবো না। তোমরা যখন ইন্টারে উঠবা তখন জিনান ভাই রসায়ন যাইলো। হ্যাঁ, রিয়াদ আর আমি একদিন একসাথে আসতে পারলে, রিয়াদ থেকে রাজশাহীতে, আর আমি থাকি খুলনায়। তো ও একবারে থাকে উত্তরবঙ্গে আর আমি একবারে আসি এইদিকে দক্ষিণবঙ্গে, তো দুজনের দেখা তেমন একটা হয় না। তো এই সবসময় মারুফ দরজা পেটে শব্দ আসতেছে, সবসময় আর কি আমাদের ফোনেই কন্ট্যাক্ট হয়। তো মাঝে মাঝে ঢাকা হয়েছে আমাদের দুজনের কমন একটা প্লেস। ঠিক আছে, ঢাকা হয়েছে আমাদের দুজনের কমন প্লেস। ঢাকায় মাঝে মাঝে রিয়াদেরও যাইতে হয়, মাঝে মাঝে আমারও চাইতে হয় দরকারের জন্য। ঠিক আছে, তো আমাদের দুইজনের কমন প্লেস হচ্ছে ঢাকা। তো আমরা দুইজন মাঝে মাঝে ঢাকায় যাই দেখা করি, তখন ভালোই মজা করি, যেহেতু ঢাকায় আমাদের স্কুল কলেজ ছিল। তো এখন জীবনের তাগিদেও গেছে রাজশাহীতে, আমি আছি খুলনাতে। সবাই দোয়া করবো আমাদের জন্য, ঠিক আছে, আমরা তোমাদের জন্য দোয়া করবো। আচ্ছা দেখো তাহলে, দেখো এখানে 2টা হাইড্রোজেন না, তাহলে 2টা করে হাইড্রোজেন আসবে, 2H আর এখানেও 2H। এই 2টা হাইড্রোজেন এইখানে অ্যাটাক করবে, এই 2টা হাইড্রোজেন এইখানে অ্যাটাক করবে। অ্যাটাক করে দেখো 2টা হাইড্রোজেন একটা বন্ড ভাঙে, তাহলে এখানে 4টা হাইড্রোজেন 2টা বন্ড ভাঙবে, তাহলে কি হবে CH3 সিঙ্গেল বন্ড CH3। নিচিলে কি ইথাইন, ইথাইন হয়ে গেছে কি ইথিন, সরি ইথেন, ইথেন। যদি তোমরা ইথাইন না নিয়ে বড় কোনো সদস্য নিতে তাহলে কি হইতো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, আচ্ছা CH। তাহলে এরপরে আবার যোগ করতা 2 অণু H2, তাহলে কি হইতো সেম ভাবে এখানে নিকেল দাও, এখানে 180 to 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও, তাহলে কি হবে এই যে এখান থেকে 2টা হাইড্রোজেন, আরো 2টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন অ্যাটাক করবে এই কার্বনে, আর এই 2টা হাইড্রোজেন অ্যাটাক করবে এই কার্বনে। পাশাপাশি যেখানে বন্ধন আছে ওই বন্ধনের থাকা 2টা কার্বনকে 2টা করে হাইড্রোজেন অ্যাটাক করবে। অ্যাটাক করে কি তৈরি করবে, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। দেখো তো কি নিছিলা, 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হুইচ ইজ বিউটাইন, বিউটাইন। তাহলে এখানে কি তৈরি হয়েছে, 4 কার্বন বিশিষ্ট 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যেটাকে আমরা বলবো বিউটেন, বিউটেন। দেখো আশা করি সবাই বুঝতে পারছো এটা।
এই মনের ভিতরে কোনো রসায়ন নাই, মানুষের মনের ভিতরে রসায়ন থাকে রিয়াদ, মনের ভিতরে রসায়ন রাখি না। দেখো সবাই, আচ্ছা এটা যদি বুঝে থাকবে, এরপর আমরা দেখবো ব্রোমিন সংযোজন। এই ব্রোমিন সংযোজনটা হচ্ছে আমাদের অ্যালকাইনেরও শনাক্তকরণ পরীক্ষা, কেননা এই ব্রোমিন সংযোজন অ্যালকাইনও দেয় অ্যালকিনও দেয়, দুইটাই দেয়। এই জন্য আমরা বলি ব্রোমিন সংযোজন দুইটারই শনাক্তকরণ পরীক্ষা। কিন্তু বেয়ার টেস্ট শুধুমাত্র অ্যালকিন দেয়, মনে থাকবে, বেয়ার টেস্ট শুধুমাত্র অ্যালকিন দেয়। আর ব্রোমিন টেস্ট কে কে দেয়? ব্রোমিন টেস্টে আমাদের অ্যালকাইনও দিচ্ছে অ্যালকিনও দিচ্ছে। হ্যাঁ দেখো আমরা দেখি একটু, সব থেকে ছোট অ্যালকাইন দিয়ে আমরা শুরু করব, সিএইচ, ঠিক আছে। আমরা এখানে ব্রোমিন যোগ করব। অ্যালকাইনের সময় যখন এটা অ্যালকিন ছিল আমরা কয়টা ব্রোমিন যোগ করছিলাম? একটা ব্রোমিন। এখন এক অণু ব্রোমিন দেওয়া হবে না, যেহেতু এখানে আমাদের অ্যালকাইন আসছে, আমরা 2 অণু ব্রোমিন নিব। কয় অণু ব্রোমিন নিব? 2 অণু ব্রোমিন নিব। হ্যাঁ আচ্ছা দেখো এখানে আবার আমরা আগের মতোই CCl4 দিব, CCl4। তাহলে দেখো এই দুইটা ব্রোমিন, এই যে 2Br, ঠিক আছে, বা আমি যদি বলি Br2 কোনো সমস্যা নাই, এখানেও হবে Br2, দুইটা Br2। হ্যাঁ তাহলে দেখো এই দুইটা Br2 একটা এইখানে অ্যাটাক করবে, আরেকটা এইখানে অ্যাটাক করবে। অ্যাটাক করে তারা কি করবে? অ্যাটাক করে আমাদের এই দুইটা বন্ধনকে, দেখো দুইটা ব্রোমিন একটা বন্ধন ভাঙতে পারে, তাহলে এখানে ব্রোমিন 4টা, কয়টা বন্ধন ভাঙবে ভাইয়েরা? 2টা বন্ধন ভাঙবে। এখানে কি হবে তাহলে? CH, এক বন্ধন CH। এই কার্বনের 2 হাত ফাঁকা, 2টা ব্রোমিন যোগ করে দাও। এই কার্বনেরও 2 হাত ফাঁকা, 2টা ব্রোমিন যোগ করে দাও। কেউ চাইলে এইভাবে না করে এইভাবে আরেকটা ব্রোমিন দেখিয়ে দিতে পারো, এখানেও আরেকটা ব্রোমিন দেখিয়ে দিতে পারো। সেক্ষেত্রে এখানে 2 দেওয়ার কোনো দরকার নাই, তাতে যৌগটার সৌন্দর্য নষ্ট হবে। একটা সৌন্দর্য বলে কথা আছে না, কারণ ছোট থেকেই আমরা জেনে আসতেছি আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, তাই না? যদি দেখতেই সুন্দর না হয় তাহলে গুণ আমি কি বিচার করবো বলো? দ্যাটস ওয়াই আমরা যৌগটাকে এইভাবে লিখি, এটা সুন্দর দেখায় আমার কাছে। হ্যাঁ দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝলে একটু ক্লিয়ার লেখো। এই পর্যন্ত বুঝে থাকলে বাইরে একটু ক্লিয়ার লেখো। এরপর আমরা পানি সংযোজনে যাব। এভাবে তোমরা বড় সদস্য দিয়েও করতে পারবা। তোমরা যদি এখানে ইথাইন না নিয়ে অন্য কিছু নিতা, যে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH নিয়ে যদি তোমরা এখানে 2Br যোগ করতা, ইউ উইল হ্যাভ দ্য সেম রেজাল্ট, একই রেজাল্ট পাবা তোমরা। হ্যাঁ এখানে CCl4 নিলে একই রেজাল্ট পাবে। এখান থেকে দেখো 2টা ব্রোমিন, হ্যাঁ এই যে Br2 আর একটা Br2, এই দুইটা Br2 এইখানে এই কার্বনকে অ্যাটাক করবে, এই দুইটা ব্রোমিন এই কার্বনকে অ্যাটাক করবে, করে কি তৈরি করবে তারা? এই যে CH3 CH2 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH, এখানে একটা ব্রোমিন দাও, এই যে 2টা ব্রোমিন, এখানে 2টা হাত ফাঁকা, 2টা ব্রোমিন দিয়ে দাও, এই যে 2টা ব্রোমিন দিয়ে দিলাম। দেখো আচ্ছা আরমান ক্লিয়ার? তোমরা এখনো এত স্টুডেন্ট আছো, ভালো লাগতেছে আমাকে। তোমাদের সবার জন্য দোয়া থাকবে, হ্যাঁ, আর ভালোবাসা থাকবে বুক ভরা। লাস্ট বিক্রিয়া, এই বিক্রিয়াটা করে আমরা এই শেষ দিব আজকের মতো। পানি সংযোজন, দেখো পানি সংযোজন এটা একটু ইম্পর্টেন্ট বিক্রিয়া। অ্যালকিনে তোমরা পানি সংযোজন করছিলা না? অ্যালকিনে যখন পানি সংযোজন করছিলা তখন তোমাদের মনে আছে কিভাবে করছিলা? দেখো অ্যালকিনে যখন তোমরা পানি সংযোজন করছিলা তখন কিভাবে করছিলা, মনে আছে সবার? আশা করি সবার মনে আছে। অ্যালকিনে যখন পানি সংযোজন করছিলা তোমরা, সবার মনে থাকার কথা তো। অ্যালকিনে পানি সংযোজন করার সময় আমাদের উৎপন্ন হয়েছিল ইথানল, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হয়েছিল। কিন্তু অ্যালকাইনে পানি সংযোজন করলে তোমার কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হবে না, অন্য কিছু উৎপন্ন হবে। দেখি আমরা কি উৎপন্ন হয় অ্যালকোহলে যদি আমরা ইথাইনে পানি যোগ করি। এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট, লাস্টেরটা দেখো, লাস্টেরটা অনেক বোর্ড পরীক্ষায় আসছে। এই যে এটা 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 অনেক ইম্পর্টেন্ট, এই যে এই বিক্রিয়াটা। হ্যাঁ এটা আমি 10 স্টার দিয়ে রাখলাম, এটা দেখে বাসায় যাও। একটু ধৈর্য ধরো, অনেকক্ষণই তো আসছিলা, আর একটু 1 মিনিট সময় দাও আমাকে, এই বিক্রিয়াটা আমি সুন্দর করে বুঝাই। হ্যাঁ আমি একটু পানি খেয়ে এই বিক্রিয়াটা সুন্দর করে বুঝাই। তোমরাও যদি চাও একটু পানি খেয়ে নাও, কারণ এই বিক্রিয়াটা একটু মেকানিজম কঠিন, তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বুঝাবো যাতে তোমাদের কাছে কঠিন না লাগে। তাই বলতেছি যদি পানি খেতে চাও একটু আমার মতো পানি খেয়ে নাও। পানি দেখি, আচ্ছা সবাই পানি খেলে একটু পানি খেতে পারো, হ্যাঁ একটু পানি খেয়ে নিতে পারো, কারণ এই বিক্রিয়াটা একটু মেকানিজম কঠিন আছে।
লাস্ট রিয়াকশন অফ দ্য ডে, আজকের দিনের লাস্ট রিয়াকশন করব আমরা এই H2O সংযোজন অ্যালকাইনের সাথে। অ্যালকাইনে পানি সংযোজন। দেখো আমরা একটা অ্যালকাইন লিখি, সব থেকে ছোট সদস্যকে দিয়ে আমরা শুরু করব। CH ট্রিপল বন্ড CH, এখানে আমরা যোগ করব পানি H2O, যোগ করছি। দেখো একটু ছোট করে দেই, এটা এত বড় করে দেওয়া ঠিক না, এই সাইড থেকে আমি লিখি, কারণ CH ট্রিপল বন্ড CH, এরপরে যোগ করব পানি আমি H2O। দেখো এ পর্যন্ত সবাই ঠিক আছে কিনা, একটু কষ্ট করে লেখো। দেখো কি হয়, এখানে আমাদের প্রভাবক এখানে অনেক কিছু থাকবে, ঠিক আছে, এখানে অনেক প্রভাবক থাকবে, প্রভাবক অনেকগুলো থাকবে। 20% থাকবে H2SO4, প্রভাবকগুলো একটু মুখস্থ রাখবা। H2SO4, 2% থাকবে আমাদের HgSO4, HgSO4। 20% কি দিলাম H2SO4, আর 2% কি দিলাম HgSO4। দেন আমি 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিব, দিলে পানিটা কি হবে, পানিটা H+ হবে আর OH মাইনাসে বিভক্ত হবে। বিভক্ত হয়ে দেখো এটা এই কার্বনে অ্যাটাক করবে, এটা এই কার্বনে অ্যাটাক করবে, তাহলে কি হবে দেখো তো, তাহলে জিনিসটা কি হয়, এই যে CH দিলাম আর একটা CH এই কার্বনে অ্যাটাক করবে না, তাহলে CH2, তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা। এরপরে দেখো আমি কি করব, এখানে আরেকটা বন্ধন দিলাম আমি, এরপরে এখানে CH আছে আর এই যে আমি OH কে নিব, এখানে এই যে OH নিলাম। দেখো কি হয় এখানে, এই জিনিসটা যখন তুমি করবা, এটা একটা আনস্টেবল যৌগ, এটা কি একটা আনস্টেবল যৌগ, এক হাত যদিও ফাঁকা না। দেখো ঠিক আছে, এই যৌগটা একটা আনস্টেবল, আনস্টেবল মানে এটা অস্থায়ী যৌগ। এই যৌগটা প্রকৃতিতে এইভাবে থাকে না, এটা কি করে, এই যে এই একটা বন্ধন এখানে চলে যায়, অক্সিজেনটা একটা পাই বন্ধনকে টেনে নেয়, আর হাইড্রোজেনটা এখানে চলে আসে। হাইড্রোজেনটা কই চলে আসে, হাইড্রোজেনটা এই যে এখানে চলে আসে, হাইড্রোজেনটা এই কার্বনে চলে আসে। দেখো বুঝতে পারছো কিনা, হাইড্রোজেনটা আমাদের এই কার্বনে চলে আসে, আর এই যে এই পাই বন্ধন থেকে অক্সিজেনটা একটা বন্ধন নিজের দিকে টেনে নেয়। তাহলে কি হবে এই যৌগটা থেকে, দেখো এখানে 3টা হাইড্রোজেন আসবে, CH3, আর এই যে এক বন্ধন, তাহলে কি হবে এখানে এই যে C, তাহলে এই অক্সিজেন 2টা বন্ধন নিবে, কারণ অক্সিজেনের 2 হাত, এই যে O, আরেকটা হাতে কি ছিল, আরেকটা হাইড্রোজেন ছিল না, এই যে হাইড্রোজেন। যদি এই যৌগটাকে তুমি সাজিয়ে দেখো তাহলে কি হয়, দেখো তো, CH3 সিঙ্গেল বন্ড CHO, হুইচ ইজ অ্যালডিহাইড, হ্যাঁ, ইজ নোন অ্যাজ, কি বলবো আমরা, ইথানল। এই অ্যালডিহাইডকে আমরা কি বলবো, ইথানল। দেখো তাহলে কিভাবে তৈরি হলো, এই যৌগটা তোমাদের বইয়ে কিন্তু এভাবে ব্যাখ্যা করা নাই, এজন্য আমি আবারও বলতেছি, আমি আবারও একবার বোঝাবো। আমি জানি একবার বুঝাইলে তোমাদের মাথায় নাও ঢুকতে পারে, এই জিনিসটা একটু কঠিন এখানে, আমি আবারও একবার বুঝাবো। তোমরা শুধু এটা দেখো যে তোমরা মানে কিছু তো বুঝতে পারছো, আর একবার বুঝাইলে সম্পূর্ণটা বুঝতে পারবা। আচ্ছা, আয়শা কবিতা জুই বলছে একবারই ক্লিয়ার, ধন্যবাদ আয়শা। দেখো এটা আরেকবার দেখাচ্ছি, আরেকটা বড় যৌগ দিয়ে তোমরা বুঝতে পারবা। এই জিনিসটাকে বলা হয় টটোমারিজম। টটোমারিজম, ঠিক আছে, গতিশীল সাম্যাবস্থা কাজ করে এই দুইটার মধ্যে, এই যৌগটার মধ্যে গতিশীল সাম্যাবস্থা কাজ করে। এটা একটা ইন্টারেস্ট টপিক, ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট একটু আলোচনা করে দিলাম যে টটোমারিজমটা কি। টটোমারিজমটা হচ্ছে একটা গতিশীল সাম্যাবস্থা। এই যৌগটা এইভাবে থাকে না, প্রকৃতিতে স্টেবল থাকে না, তুমি এইভাবে রেখে যাবা, একটু পরে এসে দেখবা ও এইভাবে অ্যালডিহাইড গঠন করে ফেলছে। ঠিক আছে, একটু বড় সদস্য দিয়ে আমি তোমাদেরকে দেখাই। দেখো একটু বড় সদস্য দিয়ে দেখাবো। CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, কি দিবা এখানে H2O। এই যে এখানে সেম জিনিসগুলো দিবা, 20% H2SO4, 2% HgSO4, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে কি হবে দেখো তো, CH3 হবে সিঙ্গেল বন্ড, CH2 হবে সিঙ্গেল বন্ড। দেখো ত্রিবন্ধন থেকে 2টা বন্ধন থাকবে, এখানে 2টা বন্ধন থাকবে, হ্যাঁ, 2টা বন্ধন থেকে এখানে CH হবে এখানে। আচ্ছা, আমাদের কারণ এখানে পানি ভেঙে কি তৈরি হয়েছিল, পানি ভেঙে H+ তৈরি হয়েছিল আর OH মাইনাস তৈরি হয়েছিল। H+টা আসবে একটা কার্বনে, OH মাইনাসটা আসবে আর একটা কার্বনে। এই কার্বনে আসবে H+ আর OH মাইনাসটা আসবে কোন কার্বনে বলো, এই যে CH। কয় কার্বনে ছিলাম, 1 2, হ্যাঁ, তাহলে 1 2 3 নাম্বার কার্বনে দ্বিবন্ধন ছিল, যে 3 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আমাদের। দেখো একটু ভুল হয়ে গেছে আমার যৌগটা লিখতে। আচ্ছা দেখো একটু বড় যৌগ দিয়ে নিতেছি তো। দেখো তাহলে আমাদের এখানে আমরা 3টা হাইড্রোজেন নিলাম, CH3 CH2, দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনে ছিল, 1 2, 2 নাম্বার না 3 নাম্বারে ছিল। তাহলে এই যে CH আমরা দিলাম, CH এই পর্যন্ত ঠিক আছে আমাদের, ঠিক আছে। একটা হাইড্রোজেন আসছে এখানে, আর একটা আমাদের দুই বন্ধন, এই যে CH, এখানে আমাদের আরেকটা আছে না হাত, 2টা হাত 3টা হাত, আরেকটা হাত আছে OH। এই OH টা কি করবে দেখো তো, এই যে এই পাই বন্ধনটা এই অক্সিজেনটা নিজের দিকে টেনে নেবে,
আর এই হাইড্রোজেনটা এই কার্বনে আসবে। তাহলে দেখো এটা কি হয়, এটা এইভাবে হবে। তাহলে CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH, এরপরে কি হবে বলো, সিঙ্গেল বন্ড C, এই যে এইভাবে CH, আর এই যে এখানে দুইটা হাতে একটা অক্সিজেন। এটাকে যদি আমি এইভাবে না লিখি আমি এইভাবে দেখাইতে পারি CH ও অ্যালডিহাইড। এটা দেখো তাহলে বুঝতে পারছো কিনা। আজকের মতো এই পর্যন্ত শেষ। হ্যাঁ, বুঝতে পারলে সবাই ক্লিয়ার লেখো। আচ্ছা আচ্ছা, আরমান বলছো আমার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক আইডির নাম চৌধুরী জিদান আরমান। আচ্ছা আচ্ছা, বলো রিয়াদ বন্ধু, কিছু বলতে চাইলে বলতে পারো, মেনশন দিছিলা যেহেতু। আচ্ছা, প্রেমা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, মাই প্লেজার। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে আছো। হ্যাঁ, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলা, ধৈর্য ধরে এই ক্লাসটা করছো। আমাদের অ্যালকাইন পর্যন্ত সব শেষ। আমাদের অ্যালকোহলের একটা প্রস্তুতি একটা বিক্রিয়া, অ্যালডিহাইডের একটা প্রস্তুতি একটা বিক্রিয়া, জৈব অ্যাসিডের একটা প্রস্তুতি একটা বিক্রিয়া আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। এরপরে আমরা বোর্ডের যত রকম সৃজনশীল এই অধ্যায় থেকে আসা পসিবল সবগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব তোমাদেরকে। হ্যাঁ, আর তোমাদের সবাইকে বলবো যারা আমার প্রিভিয়াস দুইটা ক্লাস করো নাই, আমাদের ইকরা পাঠশালার তোমার ইউটিউব গ্রুপ আছে, ইউটিউব লিঙ্ক আছে, ওইখানে যাবা, অথবা আমাদের ইকরা পাঠশালার ইউটিউবে যাবা, তোমরা যা দেখবা ওই আমাদের প্রিভিয়াস দুটো ভিডিও আছে নামকরণের উপরে, কিন্তু অনেক হেল্পফুল ভিডিও দুটো, যারা দেখছো তারাই বলতে পারবা। আর তোমরা সবাই চেষ্টা করো বাচ্চারা যে নোট সাবমিশন। হ্যাঁ, নোট সাবমিশন এটা একটা ভালো গুণ, অনেক ভালো গুণ। এটা যে কত ভালো গুণ, যারা নোট করে তারাই শুধু বুঝে। তাদের পরীক্ষার আগে নতুন করে ভিডিও দেখার কোনো দরকার হয় না, নতুন করে আবার কারো কাছে যা বুঝতে হয় না। নিজে এইভাবে লিখে রাখতা, নিজে নিজেই দেখবা নিজেরগুলো, তখন মনে পড়বে যে কত সুন্দর করে বুঝাইছি ভাইয়া। এই জিনিসগুলো দেখলেই তোমার মাথায় ক্যাচ হয়ে যাবে যে ভাইয়া তো এইভাবে এইভাবে জিনিসগুলো বুঝাই দিছিল। এই রিয়াদ টাকা চাইতেছে আমার কাছে। আচ্ছা, টাকা দিব রিয়াদ, ঠিক আছে, টাকা দিব, সমস্যা নেই। তুমি খুলনায় আসো, আমার বিকাশ নগদ ইউজ করি না, আমি আদিমকালের মানুষ। তুমি খুলনায় এসে টাকা নিয়ে যাও যত টাকা লাগে। আবারও বলতেছি, আমার ডিয়ার স্টুডেন্ট যারা আছো সবাই কালকে একটা সুন্দর নোট সাবমিশন করবা। এর পরের ক্লাসে আমরা একটু লেন্দি হতে পারে, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যাই লাগুক না কেন, আমরা ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যত রকম বোর্ড কোশ্চেন হইতে পারে, যত রকম ভাবে তোমাদেরকে পেঁচায় কোশ্চেন করতে পারে সব সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাদের কাছে? থাকলে করতে পারো, 2 মিনিট টাইম আছে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে আমার কাছে করতে পারো, ইনফর্মাল কোশ্চেন থাকলেও করতে পারো। আচ্ছা, সেরিনা বলছে ভালো লেগেছে। ইনফর্মাল কোশ্চেন থাকলে ভাইয়ের কাছে করতে পারো, 2 মিনিট টাইম আছে। ইউ হ্যাভ 2 মিনিট টু আস্ক মি এ ইনফর্মাল কোশ্চেন। করতে পারো, যে কোনো কোশ্চেন করতে পারো ভাইয়াকে। এরপরে 2 মিনিট পরে আমরা কিন্তু লাইভ থেকে বের হয়ে যাব। তোমরা যেহেতু শেষ পর্যন্ত অনেকেই আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ছিলা। আমাদের পরশু দিনও যখন ক্লাস হবে থাকবা, আমাদের সবগুলো ক্লাসে এইভাবে আমাদেরকে সাপোর্ট করবা। ইনশাল্লাহ সবাই আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই ভালো রেজাল্ট করবা। বলো কে কি কোশ্চেন করবা? আমি ক্যামেরার অপোজিটে যাই একটু। দেখো আমাদের ইকরা পাঠশালা ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে, তোমরা লিঙ্কটায় যায় তোমরা দেখবা যারা প্রিভিয়াস ভিডিও দুটো দেখো নাই আমার কেমিস্ট্রি ক্লাসের উপর, এই 3টা লেকচার আর একটা লেকচারে আমরা অধ্যায়টা সব রকম বোর্ড কোশ্চেন সলভ করে শেষ করব। আচ্ছা, সাজিদ বলছো সাজ্জাদ যে এটা আবার একটু বুঝিয়ে দেন ভাইয়া। এই এখন তো আমি ইনফর্মাল কোশ্চেন করতে বলছি তোমারে, এটা তুমি কি লিখছো যে আবার একটু বুঝিয়ে দেন? আচ্ছা দেখো, তোমার জন্য আমি আরেকবার হালকা করে একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে যদি তুমি না বুঝো তাহলে তুমি আচ্ছা, আমাদের আয়শা কবিতা জুই বলছে বোর্ড মুছে দিলাম কেন, ও তো 1 মিনিটেই করতে পারতো। আচ্ছা, আমার ক্ষমা হয়ে গেছে, ভুল করে দেন। হ্যাঁ, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দেন আমাকে। একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন সবাই। আচ্ছা, আরেকবার ছোট্ট করে আমি বুঝিয়ে দিব, হালকা করে একটু দেখো। তাহলে আমাদের এই যে পানিটা H+ আর হাইড্রোক্সিল মাইনাস তৈরি করে। হ্যাঁ, এই পদার্থ এগুলো কি থাকে? এগুলো আমাদের প্রভাবক, এগুলো আমাদের ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করে। তখন এই H+ একটা কার্বনকে অ্যাটাক করে, হাইড্রোক্সিল মূলক আরেকটা কার্বনকে অ্যাটাক করে। আমরা জানি 2টা যৌগ মিলে একটা বন্ধন ভাঙতে পারে, 4টা মিলে 2টা বন্ধন, তাহলে এখান থেকে একটা বন্ধন ভাঙবে। দেখো একটা বন্ধন ভেঙে গেলে এখানে একটা H ঢুকবে, H2 হয়ে যাবে, আর এখানে একটা এই OH টা ঢুকবে, এই OH টা হয়ে যাবে। কিন্তু এই যৌগটা প্রকৃতিতে এক্সিস্ট করে না, এটা একটা আনস্টেবল যৌগ, এটা
কিছুক্ষণ পরেই ভেঙে যায়, ভেঙে গিয়ে এই যে এই অক্সিজেনটা এখান থেকে একটা পাই বন্ধনকে টান দিয়ে নেয়, আর এই হাইড্রোজেনটাকে ও বের করে দেয়, লাথি দিয়ে বের করে দেয়। অক্সিজেন বলে না হাইড্রোজেন তোর দরকার নেই আমার, তুই যা। ওকে বের করে দেয় হাইড্রোজেনকে, আর এই পাই বন্ধনটাকে ও টেনে নেয় নিজের দিকে। তাহলে দেখো এখানে কি হবে, এই হাইড্রোজেনটা যখন বের হয়ে যাবে মনের দুঃখে ও এই কার্বনকে বলবে যে আমাকে তো অক্সিজেন তাড়ায় দিচ্ছে, আমি কি করব? কার্বন বলবে ইউ আর ওয়েলকাম, তুমি আমার কাছে আসো। তো এই কার্বনের কাছে আসবে, এই যে CH3 হবে, এবং এই অক্সিজেনটা তখন নিজেই দুইটা বন্ধন, তোমরা জানো অক্সিজেনের যোজনী 2, তাই না? এই জন্য অক্সিজেন দুইটা হাত লাগে অক্সিজেন, এই যে দুইটা হাত দিয়ে অক্সিজেন ধরছে, দেখো এই কার্বনের 4টা হাত ফিল আপ হয়েছে, 1 হাত 2 হাত 3 হাত, আর 1 হাতে একটা হাইড্রোজেন। তো এটা এইভাবে না লিখে আমি একটু সুন্দরভাবে লিখলে এরকম হয় অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটার নাম কি? ইথানেল, ইথানেল। আশা করি সাজ্জাদ তুমি বুঝতে পারছো ভাইয়া এবার, ঠিক আছে? দেখি আমাদের কে কি কোশ্চেন করলাম। আচ্ছা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং সবার জন্য দোয়া থাকলো, সবাই ভাইয়ার জন্য দোয়া করবা, আমাদের হোল টিমের জন্য সবাই দোয়া করবা, যারা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করতেছি, ঠিক আছে? আর আবারও বলতেছি, যারা ক্লাসটা আমাদের শেয়ার দেওয়া নাই, একটু প্রোফাইলে কষ্ট করে একটু শেয়ার দিবা, ঠিক আছে? পরে যদি তোমার প্রোফাইলে মনে হয় অনেক জিনিসপত্র বেশি হয়ে গেছে, পরে আবার তুমি ডিলিট করে দিবা, হ্যাঁ? কারণ তোমার যে বন্ধু বান্ধবগুলো এখন আমাদের এই সুন্দর সুন্দর ক্লাসগুলো করতে পারতেছে না, তারাও যেন এগুলো করতে পারে, হ্যাঁ? আর নোট পোস্ট করবা সবাই, নোট পোস্ট করে আমাকে দেখাবা। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে না, প্রায় অলমোস্ট 2 আওয়ার্স। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আজকের মতো আমাদের লেকচার, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ।